আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম ভালো আছেন আসসালাম হুজুর? রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, সকলে কেমন আছেন? সুস্থ আছেন তো সকলে? আলহামদুলিল্লাহ। আপনার সকলে ভালো জি আছেন? আলহামদুলিল্লাহ জি, ভালো। আপনি ভালো আলহামদুলিল্লাহ। আছেন আপনাদের হুজুর? দোয়ায় আলহামদুলিল্লাহ। আমিও আল্লাহ আলহামদুলিল্লাহ তাআলা ভালো সুস্থ আছি। রাখেন। আলহামদুলিল্লাহ। তো ফতুয়া উসমানী প্রথম খণ্ড, এটা আলহামদুলিল্লাহ আমরা পুরাটা পিডিএফ করেছি। কাজটা শেষ হয়েছে। কারণ গত দরসে দেখা গেছে আমরা পড়তেছিলাম কিন্তু স্ক্রিনে কিতাবটা শো করছিল না। তো অনেকেই হয়তো কিতাব সবকটা ভালো করে ধরতে পারেন না। ইনশাল্লাহ এই সমস্যাটা সমাধান হবে। আর আমাদের কিছু টিম মেম্বার আছেন আর কি, ওনারা একটু কষ্ট করে এই কিতাবগুলো পিডিএফ করেছেন। তো এই জন্য আমরা নামমাত্র শুভেচ্ছা মূল্য ধরেছি আর কি। বিশেষ করে যারা ভর্তির সময় সবগুলো কিতাব নিয়েছেন তাদের কাছ থেকে দেখা গেছে একদম নামমাত্র শুভেচ্ছা মূল্য ধরে সবগুলো কিতাব পিডিএফ দিয়ে দিয়েছি। তো এই জন্য যারা ফতুয়া উসমানী আমাদের পক্ষ থেকে সাজেশন হচ্ছে এবং পরামর্শ হচ্ছে যে শুধু ফতুয়া উসমানী না, সমস্ত কিতাবের যে হার্ড কপি যেটা যে লাইব্রেরি থেকে ওটা কিনে নিয়ে আসবেন, পিডিএফ না, সরাসরি হার্ড কপি পড়বেন। আর দেখা গেছে অনেক সময় টাকা পয়সার সমস্যা থাকে, তো সেই ক্ষেত্রে পিডিএফটা দিয়ে কাজ চালাবেন। তো এই ক্ষেত্রে দেখা গেছে আমাদের কাছে মোটামুটি দর্শি সমস্ত কিতাবের পিডিএফ আছে আলহামদুলিল্লাহ। বাংলা সরাও আছে এবং আরবিটা তো আছেই। তো এই জন্য যদি আমাদের কাছ থেকে নিতে চান, তো আমরা তো সবাইকে এরকমভাবে করে দিই না, সামান্য কিছু হাদিয়া ধরে আর কি আমরা কিতাবগুলো দেই। তো ফতুয়া উসমানী আমাদের কাছে আলহামদুলিল্লাহ 4 খণ্ড পুরোটাই আছে, একদম শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটাই আছে। যদি কারো প্রয়োজন হয় ফতুয়া উসমানী পিডিএফ, ঠিক আছে, তাইলে আপনারা কষ্ট করে আমাকে ইনবক্সে নোট দিবেন, ইনশাল্লাহ আপনাদেরকে দিয়ে দেওয়া হবে। ঠিক আছে। যারা পিডিএফ ইনশাআল্লাহ। হার্ড কপি যারা কিনবেন না, যারা হার্ড কপি কিনবেন না তাদেরকে বলবো যে অবশ্যই পিডিএফটা সংগ্রহ করবেন। কারণ দেখা গেছে কিতাবেই যদি আপনার কাছে না থাকে তাহলে তো এটা অনেক একটা কষ্টের বিষয়। আপনি আসলে পড়াটা ধরবেন কিভাবে? ঠিক আছে। তো এই জন্য অবশ্যই কিতাব সংগ্রহ করে নেবেন। আর পাশাপাশি আজকে হোয়াটসঅ্যাপে আরেকটা কিতাব দেওয়া হয়েছে, এটা হচ্ছে আপনার ইসলামী ব্যাংকিং বৈশিষ্ট্য ও কর্মপদ্ধতি। হ্যাঁ, তো এখানে আসলে এই বইটা সিলেক্ট করার কারণ হচ্ছে পিডিএফ ফাইলটার ভিতরে সবগুলো পেজ নাই। এখানে আপনার ইসলামী ব্যাংকিং সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে, মানে সুদ সম্পর্কে, রিবা সম্পর্কে বিস্তারিত আলোচনা এখানে আছে। বৈশিষ্ট্য পদ্ধতি সম্পর্কে সব কিছু এখানে বিস্তারিত আলোচনা অনেক সুন্দর করে দেওয়া আছে। আর আমি যতটুকু ভাবলাম আর কি, যে প্রথম সাময়িক পরীক্ষার আগ পর্যন্ত আমরা এই ইসলামী ব্যাংকিং বৈশিষ্ট্য কর্মপদ্ধতি এই বইটা পড়বো আর কি। হ্যাঁ, বা যতটুকু আমরা পড়তে পারি পড়বো। এরপরে দ্বিতীয় সাময়িক পরীক্ষার আগ পর্যন্ত আরেকটা বই আছে, ওইটা পড়বো। ঠিক আছে। তো এরপরে হচ্ছে বার্ষিক পরীক্ষার আগে আমরা বুহুসফি কাজায়াটা পড়বো এবং বার্ষিক পরীক্ষায় বুহুসফি কাজায়া হবে। আর বুহুসফি কাজায়া যেহেতু প্রবন্ধ আকারে, প্রথম খণ্ডে আনুমানিক প্রায় 12 থেকে 14টা প্রবন্ধ আছে। তো আমরা সবগুলো পড়বো না, ওখান থেকে যেগুলো খুবই জরুরি এবং যেগুলো আমাদের জন্য যে সমসাময়িক যে মাসলাগুলো আছে ওগুলো আমরা পড়বো। ঠিক আছে। আর যেহেতু এখানে আসলে আমাদের ইফতা বিভাগের মধ্যে মেইন উদ্দেশ্যটা আসলে কি, আপনি দুররে মুখতার বলেন, আসবাউন নাজায়ের বলেন, এরপরে অন্যান্য যে কিতাবগুলো আসলে আপনাকে পড়ানো হয়, আমরা পড়ে থাকি, এটার দ্বারা আসলে উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যটা হচ্ছে এই সব কিছুর উদ্দেশ্য একটা, সেটা হচ্ছে আপনার যেন তামরিনটা যেন হচ্ছে আপনার ঠিক থাকে, অর্থাৎ মাসলা মাসায়েল লেখার ক্ষেত্রে আপনার যেন কোনো ধরনের সমস্যা না থাকে। আপনি যেন অনায়াসেই, ঠিক আছে, মাসলা মাসায়েল লিখতে পারেন এবং মাসলা মাসায়েল লেখার যে একটা যোগ্যতা, ওই যোগ্যতাটা যেন আপনার মধ্যে এসে যায়। ব্যাস এইটাই হচ্ছে ফতুয়া ফতুয়া যে বিভিন্ন কিতাব ইফতা বিভাগে পড়ানো হয়ে থাকে ওটার মেইন উদ্দেশ্য। ঠিক আছে। এছাড়া দেখা গেছে আপনি যখন আপনার ওই ইফতা শেষ করবেন তখন তো আপনাকে কেউ আহ, বিভিন্ন কিতাবাদি সম্পর্কে জিজ্ঞাসা করবে না, বরং আপনাকে মাসলা জিজ্ঞাসা করবে। হ্যাঁ, আপনাকে জিজ্ঞাসা করবে যে
এটার হুকুম কি এরকম, তারা কিতাবাদি জিজ্ঞেস করবে না। কিন্তু কিতাবাদির মধ্যে যেটা পড়ানো হয় ওখান থেকে আসলে মৌলিক সবকটা হাসিল হয়ে যায় আর কি। দেখা গেছে কাওয়ায়েদে ফিকা বলেন, সেখানে প্রায় 400 প্লাস কায়দা এমন আছে যেগুলো বিভিন্ন মাসলা আপনাকে মৌলিকভাবে জানিয়ে দিচ্ছে। ঠিক আছে? তারপরে আরো যে কিতাবগুলো আছে সমস্ত কিতাব কথাই বলেন সেখানে দেখা গেছে একই কথা। হ্যাঁ, শরহুল কুত বলেন, দুররা মুখতার বলেন, উসুল ইফতা বলেন, সবগুলোর মধ্যে একই কথা। এখানে ইফতা সম্পর্কে বিভিন্ন কাওয়ায়েদ মূলনীতিগুলো বলা হচ্ছে। ঠিক আছে? বিস্তারিত মাসলার আলোচনা ওই আপনার আসবান নাজারের মধ্যে কিছুটা আছে আর কি। না, তো এরকম আর কি। বাকি এই সব কিছুর মেইন উদ্দেশ্য হচ্ছে আপনার তামরিনাত। এখন আমাদের মধ্যে আসলে আমরা দেখি যে আমরা তামরিনাত গুলো কতটা করতে পেরেছি। হুম? তামরিনগুলো দেখা গেছে আমাদের মধ্যে অনেকে অবহেলা করতেছেন। আসলে অনেকে দেখতেছি মাশাআল্লাহ নিজ আগ্রহেই লিখে, লিখে জমা দিয়ে দিতেছেন। এইটাই হচ্ছে আসল পড়ালেখা। যে এই যে আপনি নিজ আগ্রহে আমরা তামরিন দিতেছি, আপনি নিজ আগ্রহে কেউ কিছু বলুক আর না বলুক, আপনার মাথায় ঢুকছে যে না আমাকে একটু শিখতে হবে, জানতে হবে, পড়তে হবে। ব্যাস আপনি নিজ আগ্রহে ঘাটাঘাটি করে লিখে, লিখে জমা দিতেছেন। ব্যাস এটাই অনেক বড় গুণ। এইটাকে ধরে রাখা চাই। ঠিক আছে? আর অনেকে দেখা গেছে কোনো খবরেই নাই। তামরিন আসলে কি জিনিস? এই তামরিন লফজের অর্থটা কি? এমনও স্টুডেন্ট আছে আমাদের এখানে হয়তো আ বলা যায় না। আছে অবশ্যই। দেখা গেছে তামরিন আসলে কি জিনিস এটাও জানে না। অথচ তামরিন কি? তামরিন সংক্রান্ত স্পেশাল আমরা ১০ টা ক্লাস করেছি। এবং এই ১০ টা ক্লাস হচ্ছে আপনার যেই ১০ টা ক্লাস আমি আপনাদেরকে আসলে দিয়েছি এবং প্রত্যেকটা যে জেপিজি ফাইল আপনাদেরকে দিয়েছি, ১০ টা ক্লাসকে অনেক আরো ছোট ছিল ক্লাসগুলো। এগুলো হচ্ছে আপনার আমি ওখান থেকে আপনার বারিধারা থেকে বারিধারা মনে হয় সম্ভবত জামিয়া মাদানিয়া বারিধারা ওখানে ইফতা বিভাগে কোথায় যেন বা মালিবাগ হবে সম্ভবত। মালিবাগ বা বারিধারায় ২ পজিশনে যেকোনো একটা হবে। সঠিক মনে নাই। তো তাদের থেকে সংগ্রহ করা হয়েছে। তারপরে ওখানে আরো কিছুটা সংযোজন বিয়োজন করে লিখে তারপরে এগুলোকে পিডিএফ করে আপনাদেরকে জেপিজি ফাইল করে দেওয়া হয়েছে। তো এগুলোর পেছনে কিন্তু অনেক শ্রম যাচ্ছে। এই যে আপনারা দেখেন প্রত্যেকদিন যে আপনাদেরকে দরসের শীট দেওয়া হয়, এটা কিন্তু প্রত্যেকদিন রেডি করে দেওয়া হয়। ঠিক আছে? তো এই যে প্রত্যেক কাজগুলো করা হচ্ছে, তো আমি কিন্তু আমাদের জায়গা থেকে আমি আমার জায়গা থেকে সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করতেছি। তো এইজন্য প্রত্যেকে যদি প্রত্যেকের জায়গা থেকে একটু মেহনত করে তাহলে আশা করি ইনশাল্লাহ আগায়া যেতে পারবে আরকি। ঠিক আছে? তো যাই হোক আমরা কিতাবটা শুরু করে দেই। তো কিতাবটা এখন আর অল্প একটু ডাউনলোড করা বাকি আছে। ঠিক আছে? আপনারা যারা আ ইফতা বিভাগ গ্রুপ থেকে হোয়াটসঅ্যাপ ইফতা বিভাগ গ্রুপ থেকে ইসলামী ব্যাংকিং বৈশিষ্ট্য পদ্ধতি এই কিতাবটা ডাউনলোড করেন নাই, ওনারা কষ্ট করে ডাউনলোড করে নেন। ঠিক আছে? ১-২ মিনিটের মধ্যে ডাউনলোড করে নেন। আমার ওই কিতাবটাও ডাউনলোড হয়ে যেতেছে আর অল্প একটু বাকি আছে। আচ্ছা এই ফাঁকে কিতাবটা ডাউনলোড হোক, এই ফাঁকে আমরা তামরিনগুলো দেখে নেই। আমি স্ক্রিন শেয়ার করি। তামরিনগুলো আমরা একটু সংশোধন করে নেই। কিতাব ডাউনলোড হওয়ার সময়টাতে আরকি। আচ্ছা আশা করি আমার স্ক্রিন সকলেই দেখতেছেন। এখানে এমদাদুল্লাহ সাইফ মাশাআল্লাহ উনি তামরিন জমা দিয়েছেন। তারপরে আরো অনেকে দিয়েছেন। তো দেখি উনি কি লেখছেন। সম্ভবত ৭ নাম্বার তামরিন থেকে দেখা বাকি। তো ওটা এখানে কত নাম্বার তামরিন? মুজার উপর মাসা। আচ্ছা এটা মনে হয় দেখা হয় নাই। হ্যাঁ। তো এখানে তো উনি আচ্ছা আপনি তো হয়তো লাইনে আছেন। তামরিন নাম্বারটা আপনার লেখার দরকার ছিল আরকি। তামরিন নাম্বারটা লেখছেন কিনা হয়তো লেখেন নাই। তামরিন নাম্বারটা অবশ্যই লিখবেন। কত নাম্বার তামরিন সেটা অবশ্যই আপনি সেটা উল্লেখ করে দিবেন যে এত নাম্বার তামরিন। আচ্ছা। তো আপনি কি লিখছেন? প্রশ্ন প্রসঙ্গ মুজার উপর মাসা প্রশ্ন। বর্তমান বাজারে চাইনিজ সিনথেটিক মুজা পাওয়া যায়। অজু করার সময় উক্ত মুজার উপর মাসাহ করা জায়েজ হবে কি? হচ্ছে প্রশ্ন। বিসমিল্লাহির রহমানির রহিম জবাব। আপনার হচ্ছে আপনি যেটা একটু মিস্টেক করেছেন সেটা হচ্ছে বিসমিল্লাহটা একটু উপরে চলে গেছে। বিসমিল্লাহটা জবাবের নিচে আসবে। আগে লিখবেন জবাব, তারপরে লিখবেন যে হামিদা ওয়া মুসাল্লিয়া ওয়া মুসাল্লিমা বিসমিল্লাহির রহমানির রহিম এরকম লিখতে পারেন। ঠিক আছে? এরকম লেখা যায় কোনো সমস্যা নাই। প্রথমে হামিদা ওয়া মুসাল্লিয়া ওয়া মুসাল্লিমা তারপরে এটা লিখে বিসমিল্লাহির রহমানির রহিম লিখতে পারেন।
ঠিক আছে, তা আপনি লিখছেন কি যে ধরেন মনোযোগ দিয়ে যে চামড়ার মোজা এ ধরনের মোজার উপর মাসাহ করা সর্বসম্মতি ক্রমে জায়েজ আছে। আচ্ছা ঠিক আছে, মানে বর্তমান সময়ে প্রচলিত মোজা হলো ৩ প্রকার। ১ নাম্বার হচ্ছে চামড়ার মোজা। এ ধরনের মোজার উপর মাসাহ করা সর্বসম্মতিক্রমে জায়েজ আছে। আ হুম। আচ্ছা ২ নাম্বার এমন পাতলা মোজা যা চামড়ারও নয় আবার চামড়ার মোজার কোনো গুণাগুণ তাতে পাওয়া যায় না। এসব মোজার উপর মাসাহ করা জায়েজ নেই। আচ্ছা ঠিক আছে। ৩ নাম্বার হচ্ছে এমন মোজা যা চামড়ার নয় কিন্তু আ কাপড়ের আরকি। কাপড় মোটা হওয়ার কারণে চামড়ার মোজার গুণাগুণ পাওয়া যায়। ৩ টি শর্তে এমন মোজার উপর মাসাহ করা জায়েজ। আচ্ছা উনি বলতেছেন যে এমন মোজা যেটা হচ্ছে মানে চামড়ার নয় কিন্তু ওই মোজার কাপড়টা অনেক মোটা আরকি। যার কারণে ওইটার উপর যদি ৩ টা শর্ত পাওয়া যায় তাহলে মাসাহ করা জায়েজ হবে। কতে লেখছেন যে মোজাটি এমন মোটা হতে হবে যে এর মাঝে পানি পড়লে তা পা পর্যন্ত পৌঁছাবে না। আচ্ছা খতে লেখছেন এমন মোটা মোজা হতে হবে যা পরিধান করে কোনো কিছু দিয়ে বাধা ছাড়াই ১ ফরসখ ৩ কিলোমিটার হাঁটা যাবে কিন্তু তা ছিঁড়বে না। মোজা এত বড় হতে হবে যা টাকনু সহ ঢাকা থাকবে। আপনি এখানে কত লেখছেন? ৩ কিলোমিটার লেখছেন না? ৩ কিলোমিটার। আচ্ছা ৩ কিলোমিটার আপনি লেখছেন। ৩ কিলোমিটারের আসলে তথ্যটা কোথায় পাইছেন আমি জানি না। হ্যাঁ? আচ্ছা আপনি দলিলগুলা দেখি, তারপরে বোঝা যাবে আসলে আপনি কি লেখছেন। আপনার দলিলগুলা আরো বেশি দলিল দেওয়া দরকার। ওফি যাহিরি রাওয়ায়াতি ইযা বালাগাল না'লু ইলা আসফালিল কদামি জাযা। আচ্ছা আহ, আচ্ছা আপনি পরিমাণ যেটা লেখছেন মানে হাঁটার পরিমাণটা এটা আসলে ঠিক কিনা এটা আমি বলতে পারতেছি না, কারণ হচ্ছে আমি এখানে যে তামরিনটা আমার করা আছে ওখানে এটা লেখা নাই। ঠিক আছে, ওখানে লেখা আছে যে ২ নাম্বার শর্তে লেখা আছে এতটুকু মোটা হতে হবে যে মোজাকে কোনো কিছু দিয়ে বাধা ছাড়াই শুধু মোজা পা দিয়েই ৪ মাইলের মতো হাঁটা যাবে। তো ৪ মাইল আর হচ্ছে ৩ কিলোমিটার, ৪ মাইল আর ৩ কিলোমিটার এই দুইটার মধ্যে কিন্তু অনেক পার্থক্য আছে। ঠিক আছে, তো কোথায় ৪ মাইল আর কোথায় ৩ কিলোমিটার, তো পার্থক্য আছে অনেক, তাই না? দেখেন এখানে কি লিখছে ওয়াফিল বাদাই ওয়া আম্মাল মাসহু আলাল জাওরাবাইনি ফাইন কানা মুজাল্লাদাইনি আও মুনা আলাইনি ইউজজিহি বিলা খিলাফিন ইনদা আসহাবিনা ওয়া ইল্লাম ইয়াকুনা মুজাল্লাদাইনি ওয়ালা মুনা আলাইনি ফাইন কানা রাকিকাইনি ইয়াশিফানি লা ইয়াজুজুল মাসহু আলাইহিম বিল ইজমাই ওয়া ইন কানা সাখিনাইনি লা ইয়াজুজু ইনদা আবি হানিফা ওয়া আবি ইউসুফ ওয়া মুহাম্মদ ইয়াজুজু। আচ্ছা আমি এখানে হাঁটার ইয়াটা দেখতেছি باطني حتى يمكن مشوا فيهما عادة فيصيران مثل الخف وهو محمد। আচ্ছা এখানে লেখছে যে মুতলাক ভাবে হাঁটা যায় আর কি। এখন আপনাকে বলবো যে আমার তামরিনটা যেহেতু তাসহিহ করা আছে, তো আপনি এটা ৩ কিলোমিটারটা কোথায় পাইছেন সেটা আমাকে একটু জানাবেন। ঠিক আছে, আসলে কোন জায়গা থেকে শর্তটা নিছেন। আমি এখানে লিখছি আপনার ৪ মাইলের মতো হাঁটা যাবে। ঠিক আছে, তো এখন এই দুইটার মধ্যে পার্থক্য হয়ে গেছে। এখন আপনি একটু তাহকিক করবেন। বাকি অন্যরা কি লেখছেন আমাকে একটু বলতে পারেন? যারা এখানে আছেন অন্যরা কি ৩ কিলোমিটার লেখছেন নাকি ৪ মাইলের মতো লেখছেন? কোন কথাটা লেখছেন একটু জানান তো কষ্ট করে। আপনারা আর কেউ কি লেখেন নাই? মাত্র একজনই লেখছেন? সাইদুল ইসলাম আপনি লেখেন নাই? জি হুজুর লিখছি।
আপনি আমি কয় তো লিখছি কিলোমিটার? এক ফরসক তো আহ, তো 3 কিলোমিটার লিখছি, এটা কোনো একটা শহরের মধ্যে আমি পাইছি আর কি। আচ্ছা 3 কিলোমিটার লেখছেন, তাই না? ও সম্ভবত কোনো একটা উর্দু, এটা ওই যে একটু পরে আমি দেখাই দেবো। 3 কিলোমিটার লেখছেন না? জি, ও আচ্ছা। উর্দু, জি কোনো একটা উর্দুতে সম্ভবত পাইছি আর কি, এটা 3 দেখতে হবে কিলোমিটার, আর হ্যাঁ। কি। আচ্ছা ঠিক আছে। আমি হচ্ছে আপনারা লাইনে থাকেন। আমি একটু দেখি তো এটা, আমি এখনই একটু তাহকিক করি। একটু অপেক্ষা করেন। 3 কিলোমিটার, হ্যাঁ। কোন কিতাবে পাইছেন আপনি এটা? ওই ফটো দেখতে হবে আর কি, ফটো আর এটা দেখতে হবে। উম, এই জন্য আর কি একটু সময় লাগবে আর কি। এই আহ, তো তামরিন তো হুজুর অনেক আগের আর কি। এটা তো আমার তামরিন না। তামরিন তো আমার গুলো তো তামরিন সবগুলো দেওয়া হয়ে গেছে। এটা সম্ভবত আগের আর কি, আমরা দেখতে হবে আর কি। এই যে দেখছেন আমি এখানে লেখছি 4 মাইল। ঠিক আছে। আর এখানে মুসান্নফ ইবনে আবি শাইবার 1 নাম্বার খণ্ডের 188 পৃষ্ঠা এবং ফাথুল কাদিরের 1 নাম্বার খণ্ডের 109 নাম্বার পৃষ্ঠা। ওখানে একটা হাওলাতে এখানে বলা হয়েছে যে ওই মোজা পরিধান করে অনায়াসে 2-3 মাইল হাঁটা যায়। আমি লিখছি 4 মাইল আর কি। ঠিক আছে। আবার একটা শর্ত এরকম আছে যে অনায়াসে ওই মোজা পরিধান করে দীর্ঘ সময় হাঁটা যায় আর কি। ঠিক আছে। তো এটার মধ্যে আপনার কি হয়ে যাচ্ছে, এক একটার ভিতরে এক একটা মানে শর্ত মানে হয়ে যাচ্ছে আর কি। আচ্ছা আমি একটা নির্ভরযোগ্য ইয়া পাইছি, ওখানে দেখি কি লিখছে। ঠিক আছে। তাকনু এই যে 4 মাইলের মতো হাঁটতে হবে। উক্ত মোজা এতটুকু মোটা হবে যে মোজাকে কোনো কিছু দিয়ে বাধা ছাড়াই শুধু মোজা পা দিয়ে 4 মাইলের মতো হাঁটতে হবে, কিন্তু মোজা ছিঁড়বে না। এখানে অনেকগুলো আহ, জাওয়াজ আল মাসাল জারওয়াইন। আচ্ছা এখানে 4 মাইলের কথা বলছে। ঠিক আছে। বিহাইসু ইয়ামশি আলাইহিমা ফারসাখান ফাকসার, হ্যাঁ, 1 ফরসখ অথবা ওয়ায়াজবুতু আলা সাকি বিনাফসিহি। আচ্ছা ফিকহি ইসলামী ও আদালতি 1 ফরসকের কথা বলছে, ফাকসার অথবা এর চেয়ে বেশি। এখন আমরা দেখি যে 1 ফরসক আসলে কতটুকু। ঠিক আছে। আপনারা 1 ফরসক লেখছেন 3 কিলোমিটার না? হুম। এই দেখেন ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির কায়ামত বাবদের উদ্দেশ্য হচ্ছে যে সফরের দূরত্ব হলো 48 মাইল। কেননা 4 বারিদ দ্বারা 16 ফরসক হয়। 4 বারিদ দ্বারা কত ফরসক হয়? 16 ফরসক। আর 1 ফরসক 3 মাইল হয়ে থাকে। সেই হিসাবে 16কে 3 দিয়ে গুণ দিলে হচ্ছে 48 মাইল। 1 ফরসক কত হয়ে থাকে? 1 ফরসক হলো 3 মাইল। তাইলে আপনারা লেখছেন কত কিলোমিটার? 3 কিলোমিটার। তার মানে আপনারা অবশ্যই এখানে ভুল লেখছেন। এখানে 3 কিলোমিটার হবে না, বরং এখানে কি হবে? 3 মাইল হবে, কিলোমিটার হবে না। তো আপনারা ভুল লেখছেন জি বা জি 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 হ্যাঁ, হ্যাঁ, এটা আপনারা ভুল লিখে ফেলছেন আরকি। দেখছেন এটা কত জি বড় ভুল? 3 কিলোমিটার হবে না, বরং হবে 3 মাইল। কিন্তু জি, ঠিক আছে ঠিক আছে। এখন এখন এই কিতাবের মধ্যে কিন্তু শব্দ আনছে যে ফারসাখান ফা আকসার। ফারসাখান ফা আকসার শব্দ আনা হয়েছে। তো এখন ফারসাখান
ফারসাখান ফা আকসার বলা হয়েছে। তো এই জন্য ফা আকসারের দিকে লক্ষ্য করে এখানে উনি বলেই দিয়েছেন যে 4 কিলোমিটার হাঁটতে হবে, যেহেতু ফা আকসার বলা হয়েছে। এই জন্য সতর্কতা স্বরূপ মানে 1 ফরসকের চেয়ে বেশি, অর্থাৎ 4 কিলোমিটার, 4 মাইল আর কি, কিলোমিটার না। তো এখানে আপনারা এটা ঠিক করে নেবেন। ঠিক আছে, দেখছেন, এই জন্য তামরিনগুলো দেখতে হয়, দেখলে দেখা গেছে অনেকগুলো ভুল সংশোধন করা যায়। যে আমরা একটা সুন্দর বিষয় তাহকিক করে জানতে পারলাম। ঠিক আছে, আচ্ছা যাই হোক, তো এটা যারা লেখছেন ইনশাল্লাহ ঠিক করে নেবেন। ঠিক আছে, আর তামরিনগুলো হচ্ছে কি, আহ, আপনারা তামরিনগুলো যারা মনে করেন যে না আমার তামরিনগুলো আসলে, আমরা তো আমাদের পক্ষ থেকে নিয়ম করেই থাকি এবং আমরা আপনাদেরকে সময় দেওয়ার জন্য আলহামদুলিল্লাহ যথেষ্ট প্রস্তুত আছি। হ্যাঁ, মুস্তাইদ ফি কুল্লি ওয়াক্ত, কোনো সমস্যা নেই। আমাদের যদিও অনেক ধরনের ব্যস্ততা আছে, বিশেষ করে সময় স্বল্পতার কারণে তাফসিরের দরজগুলো নিয়ে কাজ করতে পারতেছি না। মাত্র হচ্ছে আপনার এখানে এই 8টা দরজ মাত্র আমরা রেডি করছি আর কি। তো ওই বাকি দরজগুলো, অনেক দরজ, মিনিমাম 100-র উপরে দরজ লাগবে। তো মানে 10 ভাগের 1 ভাগ এখনো হয় নাই। ঠিক আছে, তো এই জন্য সময়ের খুব স্বল্পতা, তারপরেও অনেক সময় যতটুকু হয় আর কি, সমস্যা নাই, যতটুকু সময় দেওয়া যায় কোনো সমস্যা নেই, সময় দেওয়ার জন্য আমরা প্রস্তুত আছি। তো যাই হোক, যেটা বলতেছিলাম, আপনারা তামরিনগুলো প্রথম সাময়িক পরীক্ষার আগে আমাকে কুরিয়ার করে পাঠিয়ে দিবেন, তাহলে আমি তামরিনগুলো সরাসরি দেখে মাদ্রাসার যে সিল আছে ইফতা বিভাগের সিল মেরে দিব। ঠিক আছে, এটা সবচেয়ে সুন্দর হবে। আর যদি কেউ চান তামরিনগুলো টাইপ করতে, সেই ক্ষেত্রে হচ্ছে আমরা সর্বনিম্ন 50টা তামরিন করব, সর্বনিম্ন 50টা, একদম না হইলেও 50টা আর কি। আরও বেশি করবো ইনশাল্লাহ, 100 টার্গেট আছে, বাকিটা আল্লাহ ভালো জানে। বাকি সর্বনিম্ন 50 করার ইচ্ছা আছে। গত বছর 50ও করতে পারি নাই, অনেক ব্যস্ততা ছিল, সব মিলাইয়া ছাত্রদের ওই রকম ইয়া ছিল না, তো 40টার মতো হয়েছিল আর কি। ইনশাল্লাহ এই বছর আমরা সর্বনিম্ন 50 করব, এরপর উপরে যা হয় আর কি। আচ্ছা যাই হোক, তো যেটা বলতেছিলাম, তো তামরিনগুলো আপনারা চাইলে হাতেও লিখতে পারেন। হাতে তো এভাবে ঠিক আছে, কোনো সমস্যা নেই, পাঠিয়ে দিতে পারেন, অথবা কারো কাছে ল্যাপটপ কম্পিউটার থাকলে আপনারা টাইপিং করেও লিখতে পারেন, সমস্যা নাই। আচ্ছা, তো এই হচ্ছে আপনার মুজারুবর মাসাহের তামরিন। এরপর আরেকটা তামরিন দেখি। আর এখানে তো ডিলেটই হয়ে গেল। আচ্ছা, একটু অপেক্ষা করেন। আর ফতুয়া উসমানী ওটা আসলে ওই রকম দর্শানে তো পড়ানোর মতো কোনো এরকম সিচুয়েশন নাই। আপনাদেরকে যে শিটটা দেওয়া হয়, আপনাদেরকে একদম বিশেষভাবে আপনাদেরকে রিকোয়েস্ট করব যে এই যে এত কষ্ট করে আপনাদের জন্য শিট দেওয়া হয়, ওই শিটটা প্রত্যেকেই মাস্ট বি, প্রত্যেকেই ওই শিটটা মোতালা করবেন, ফতুয়া উসমানের শিটটা, এবং প্রত্যেকটা দরসের শিট মোতালা করবেন। কিতাব মোতালা করা আপনাদের খুব জরুরি। তো সেখানে কিতাব যদি মোতালা করতে না পারেন বা কখনো মিস হয়ে যায়, সেখানে শিটটা অবশ্যই মোতালা করবেন। কারণ শিটটা যখন আপনি মোতালা করবেন, এখানে এমন এমন কিছু মাসলা আছে যেগুলো হচ্ছে আপনি হয়তো জানতে চাচ্ছিলেন, কিন্তু কোনোভাবে আপনি এই মাসলাগুলোর সমাধান পাচ্ছিলেন না। আপনার মনের মাসলা সেখানে আছে, আপনি পেয়ে যাবেন। তো আপনি যখন শিটটা যখন পড়বেন, মোতালা করবেন, তখন করবেন আরে এই মাসলা তো আমার জানার ছিল, আমি তো এইগুলা সমাধান পাচ্ছি না, বা এটা তো আমার জানার ছিল, আমি এটার উত্তর পাচ্ছিলাম, যাক ভালো হয়েছে আমি এখানে পেয়ে গেছি। তখন আপনার মনে চাবে যে দেখি কিতাবটা খুলে বের করে দেখি তো কোথায় আছে এই মাসলাটার হুকুমটা কি। তো এই জন্য অবশ্যই সকলে শীট মোতালা করবেন, যে শীটটা দেওয়া হয়। আর হচ্ছে ওই আপনাদের কিতাব যেটা পড়ানো হয়, এটা যতটুকু সময় হয় আমরা ইনশাল্লাহ পড়বো। ঠিক আছে, বাকি দেখা যাচ্ছে আরও অন্যান্য বিষয় আছে, যেমন নুসুস পড়া দরকার আমাদের, কাওয়ায়েদে ফিকার সাথে নুসুস পড়া দরকার। তো ইনশাল্লাহ নুসুসও আমরা পড়বো। তারপরে হচ্ছে বাংলা কিছু নিয়মকানুন পড়া দরকার, ওটা তো আমরা পড়তে পারতেছি না। হ্যাঁ, তারপরে ইসলামী ব্যাংকিং সম্পর্কে পড়া দরকার। প্রচুর পড়ালেখা আসলে, বুঝতে পেরেছেন? তো সময় আমাদের অল্প সময়, এই সময়টাতে যদি আমরা ওইরকম অবহেলা করি, তাইলে তো আসলে হয় না। ঠিক আছে, অবহেলা করলে আসলে কিছুই হয় না, একটু আগ্রহ নিয়ে একটু দরসে থাকলেই হয়। ঠিক আছে, আর এখানে তো এমন দরস না যে আপনি কিছুই বুঝতেছেন না। ঠিক আছে, আর এমন তো না যে আপনি একদম আরবি আবরত পড়তে পারেন না, টুকটাক পারেন, হয়তো কম হয়তো বেশি, এতটুকুই পার্থক্য আর কি। আচ্ছা ঠিক আছে, যাই হোক, তো আমরা ওটা তামরিন দেখছি, তারপর তামরিনটা দেখি উনি কি লিখছে। এরপরে তামরিন ছিল কি, 6
6 নাম্বার তামরিন, শোক দিবস পালন সম্পর্কে। শোক দিবস পালন উনি দেখে কি লিখছেন। তো শোক দিবস পালন সম্পর্কে প্রশ্ন, মানুষ ইন্তেকালের প্রতি বছর একই দিনে তার শোক দিবস পালনের হুকুম কি? মানুষ ইন্তেকালের না, মানুষের ইন্তেকালের হবে আর কি। যাই হোক, জবাব ওইটা একটু নিচে লিখবেন। আর হচ্ছে যে আপনি হয়তো এমদাদুল্লাহ সাইফ, আপনি হয়তো চাচ্ছেন যে 1 পৃষ্ঠার মধ্যে লিখতে, হয়তো হিবিজিবি হয়ে যাচ্ছে আর কি। আপনি প্রয়োজনে 2 পৃষ্ঠা লেখেন, সমস্যা নাই। আপনি 2 পৃষ্ঠা ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নাই। 1 পৃষ্ঠার মধ্যেই লিখতে হবে, শেষ করতে হবে, এরকম কোনো বাধ্যবাধকতা নাই। শরীয়তে একই দিনে শোক দিবস পালনের কোনো ভিত্তি নেই। সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবেঈনের যুগে এর কোনো প্রচলন ছিল না। সুতরাং শোক দিবস পালন করা নিছক মন গড়া একটি কুসংস্কার। তাই শোক দিবস উপলক্ষে কোনো কিছুর আয়োজন করা শরীয়ত পরিপন্থী। উল্লেখ্য, মৃত ব্যক্তির রূহের মাগফিরাতের জন্য দিন তারিখ নির্দিষ্ট না করে বছরে যখনই সুযোগ হয় তখনই সামর্থ্য অনুযায়ী দান সৎকার, নফল ইবাদতের মাধ্যমে সওয়াব রেসানি করা উচিত। আচ্ছা, আপনার হচ্ছে, আপনি মাশাআল্লাহ সুন্দর লেখছেন, কোনো সমস্যা নাই, আপনার উত্তর হয়ে গেছে। তবে আপনার বানানের ক্ষেত্রে কিছুটা এদিক সেদিক আছে, মানে আপনি হচ্ছে দাড়ি কমাগুলো একটু খেয়াল রাখবেন ইনশাল্লাহ। সামনে থেকে আশা করি এই বিষয়টা খেয়াল রাখবেন। যেমন এই যে উল্লেখ, উল্লেখ লেখছেন এখানে, উল্লেখ্য হবে, খর পরে একটা জফলা হবে, এবং এখানে যদি আপনি জ্বর পরে একটু স্পেস দিয়ে আপনি যে লিখতে পারেন, উল্লেখ্য যে, এরপরে একটা কমা দিতে পারেন, তাহলে ইনশাল্লাহ আরো সুন্দর হবে। হ্যাঁ, তারপরে হচ্ছে তখনই সমর্থ হয়ে গেছে, এখানে সামর্থ্য হবে আর কি। তারপরে এরকম 1-2টা ইত্যাদির মধ্যে দিগিকার দিয়ে লেখছেন, ইত্যাদি রস্বীকার দিয়ে হবে। ঠিক আছে? তো এরকম এই যে বানান ভুল যেগুলো, এগুলোর দিকে ইনশাল্লাহ আমরা একটু খেয়াল রাখবো, তাহলে ইনশাল্লাহ আশা করি উত্তরটা আরো সুন্দর হবে। পাশাপাশি এখানে আপনি আরেকটা বিষয় আনতে পারতেন, সেটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নিষেধ করছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, এই কথাটাও ঢুকায় দিতে পারতেন। শরীয়ত পরিপন্থী, এগুলো শরীয়ত পরিপন্থী। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। তাছাড়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো তো লেখছেন। আচ্ছা, যাই হোক। হুম এরপরে ওই কথা আনতে পারতেন যে মৃত্যুর জন্য 3 দিনা, 21 দিনা বা 40 বা মৃত্যুবার্ষিকী, এগুলো সম্পূর্ণ বেদাত রুসুম, এগুলো জায়েজ না। যাই হোক, আপনি যতটুকু লেখছেন সুন্দর হয়েছে, তবে আরেকটু 1-2টা কথা আনতে পারতেন, সমস্যা নাই। তবে না হইলেও সমস্যা নাই, তবে আপনি বানান ভুল বা দাড়ি কমা এগুলোর দিকে ইনশাল্লাহ নজর দিবেন। আচ্ছা, তারপরে দলিলগুলো কি নিয়ে আসছেন? প্রথমে রদ্দুল মুহতারের দলিল নিয়ে আসছেন। ওয়া কি লিখছে এখানে, মিনাত তাআমি মিন আহলিল বাইতি লিআন্নাহু শারউন ফিস সাররি ওয়ালা ফিস সুরুরি। আচ্ছা, ওয়া হিয়া বিদআতুন মুস্তাহিক্কাতুন। আচ্ছা, দলিলগুলো আপনি খেয়াল করে আনবেন। দলিলের মধ্যে যেন প্রশ্নের যেই মাকসাদটা, মানে উত্তরের যে বিষয়টা, এটা যেন দলিলের মধ্যে অনায়াসে চলে আসে, অনায়াসে যেন দলিলের মধ্যে ওটা চলে আসে, কোনোভাবেই যেন ওটা মিস না যায়। আচ্ছা, ঠিক আছে, এটা মোটামুটি হয়ে গেছে। হ্যাঁ, তারপরে হ্যাঁ, 7 নাম্বার তামরিন। আহ 7 নাম্বার তামরিন কি লিখছেন যে ঈদের নামাজ, ইমাম সাহেবকে ঈদের নামাজের প্রথম রাকাতে অথবা দ্বিতীয় রাকাতে পেলে বাকি নামাজ কিভাবে আদায় করবে? হুম, আচ্ছা, জবাব, ঈদের আচ্ছা, যদি কেউ প্রথম রাকাতের অতিরিক্ত তাকবীরের পর ইমামের ইক্তেদা করে, তাহলে সে প্রথম তাকবীরের পর অতিরিক্ত 3 তাকবীর বলবে। যদিও ইমাম কেরাত আরম্ভ করে, হ্যাঁ ঠিক আছে। যদি ইমামকে প্রথম রাকাতে রুকুতে পায়, তাহলে প্রথম তাকবীরের পর অতিরিক্ত 3 তাকবীর বলে রুকুতে যাবে। আর যদি ইমাম রুকু ফেলার, আচ্ছা, ইমামের রুকু
করে ফেলার আশঙ্কা হয়, তাহলে সে প্রথম রাকাতে রুকুতে যাওয়ার হাত উঠানো ব্যতীত তাকবীরগুলো আদায় করে নিবে। আর যদি তাকবীর শেষ করার পূর্বেই নামাজ, আচ্ছা হ্যাঁ ঠিক আছে, তাকবীর শেষ করার পূর্বেই নামাজ কোথায় গেল, হ্যাঁ ইমাম রুকু থেকে উঠে যায়, তাহলে বাকি তাকবীরগুলো মাফ হয়ে যাবে। আচ্ছা হ্যাঁ, আর যদি দ্বিতীয় রাকাতে শামিল হয় তাহলে ইমামের সালাম ফিরানোর পর উঠে কেরাত শেষ করে রুকুতে যাওয়ার পূর্বে তাকবীরগুলো পড়ে 2 রাকাত আদায় করবে। আচ্ছা রুকুতে যাবে, আর যদি তাশাহুদের মধ্যে শরীক হয়ে তাহলে ওইভাবে 2 রাকাত আদায় করবে যেভাবে সাথে নামাজ আদায় করা হয়। আচ্ছা আচ্ছা, এখানে আরেকটু কথা আছে আর কি, আমিও এটা লিখছি। হ্যাঁ, প্রথম দিকের কিছু তামরিন যেগুলো আমি করছি এবং বিগত বছর ছাত্রদেরকে করানো হয়েছে, আমি এগুলোই দিতেছি। কারণ প্রথম দিকে যখন আপনারা ধাঁচটা বুঝে ফেলবেন যে কোন সিস্টেমে লিখতে হবে, পরবর্তীতে কঠিন তামরিন দিলেও লিখতে পারবেন। ঠিক আছে, এই জন্য প্রথম দিকে একটু সহজে দেওয়া হচ্ছে আর কি। এখানে আরেকটু কথা আছে, এটা লিখতে পারতেন, যে সেটা হচ্ছে যে যে রুকুতে যাওয়ার সময় যেটা বলছেন আর কি, যে যদি ইমাম রুকু থেকে উঠে ফেলার আশঙ্কা হয় বা তারপরও সে তাকবীর বলবে। এক্ষেত্রে এমনকি হচ্ছে যদি রুকুর যে তাসবিহগুলো আছে এগুলো যদি আপনার সে বলতে না পারে, মানে রুকুতে গিয়ে বলবে এরকম সময়টা নাই, যদি তাকবীর দেয় তাহলেও কিন্তু তাকবীর বলবে, সমস্যা নাই। ইমামকে রুকুতে গিয়ে পেলেই হয়েছে। ঠিক আছে, যাক উত্তর হয়ে গেছে, সমস্যা নাই। আচ্ছা, এই ছিল আপনার 7 নাম্বার তামরিন। 8 নাম্বার তামরিন ছিল কি? 8 নাম্বার তামরিন মনে হয় আপনি লেখেন নাই। 8 নাম্বার তামরিন কেউ কি লেখছেন কিনা? আপনারা যারা তামরিন লেখেন আপনারা আমাকে বলবেন যে হুজুর আমার তামরিনটা একটু দরসে দেখে জি দিয়ে। হুজুর, আমি দেখছি। লেখছেন? আচ্ছা ঠিক আছে, মাশাআল্লাহ। জি, আমি জি, দেখছি। জি আপনারটা দেখতেছি 8 নাম্বারটা। আপনারা তো ইনশাআল্লাহ প্রায়ই দেখা হয়, এজন্য আজকে আর কি একটা দেখলাম। যে দেখি আপনি কি লেখছেন। পাক না পাক। আসসালামু আলাইকুম মুফতি সাহেব হুজুর, আমার জানার বিষয় ছিল ব্যবহৃত পানি কাকে বলে? ব্যবহৃত পানি কি নাপাক ছাড়া অন্য কাজে ব্যবহার করা যাবে? হ্যাঁ, আচ্ছা একটু অপেক্ষা করেন। নাপাক ছাড়া অন্য কাজে। আর খানা খাওয়ার আগে যে পানি দ্বারা পেট ধৌত করা হয় তাও কি ব্যবহৃত পানির হুকুমে? আচ্ছা, বিস্তারিত জানলে উপকৃত হবেন। জবাব: ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ মাশাআল্লাহ, আপনি যেহেতু উনি সালাম দিছে আপনি নিয়মটা ফলো করছেন। যেহেতু উনি সালাম দিছে আপনাকে কি করতে হবে? সালামের উত্তর দিতে হবে। হামিদা ওয়া মুসাল্লি ওয়া মুসাল্লিম। আচ্ছা, ব্যবহৃত পানি বলা হয় যা নাজাসাত নাজাসাতে হুকমি থেকে পবিত্রতা অর্জন করার জন্য বা কুরবাত হাসিলের জন্য ব্যবহার করা হয়। এই কথাটা এভাবে না লিখে নাজাসাতে হুকমিকে নাজাসাতে হুকমি থেকে পবিত্রতা অর্জন করার জন্য। আচ্ছা, আপনি যে মুস্তাফতি আছে সে তো আসলে নাজাসাতে হুকমি বুঝবে না। আপনি আরো সহজ করে লিখতে পারেন যে ব্যবহৃত পানি বলা হয় যা নাপাক দূরী করার উদ্দেশ্যে, নাপাক দূরীকরণে যেটা শরীরে প্রবাহিত করা হয়। হ্যাঁ, যেমন সওয়াব পাবার আশায়, যেমন ওযু ইত্যাদি, এসব পানিকে ব্যবহৃত পানি বলা হয়। ঠিক আছে, তো নাজাসাতে হুকমি শব্দটা না আনলেই ভালো, কারণ হচ্ছে এটা হয়তো মুস্তাফিজ যে আছে তার জন্য বুঝতে কষ্ট হয়ে যাবে আর কি। কুরবত হাসিলের জন্য কুরবত কুরবত শব্দটা না বলে আপনি নৈকট্য হাসিলের জন্য, অর্থাৎ সওয়াব পাবার আশা, যেটা আমি লিখছি আর কি, আমি এখানে এভাবে লিখছি যে ব্যবহৃত পানি বলা হয় যা নাপাক দূরীকরণে আহ, বা যা শরীরে প্রবাহিত করা হয় সওয়াব পাবার আশায়, যেমন অজু ইত্যাদি, এসব পানিকে ব্যবহৃত পানি বলা হয়। আচ্ছা, এরপরে কি লিখছেন? পানি যখন শরীর থেকে পৃথক হবে ব্যবহৃত পানি, আচ্ছা তখন তা ব্যবহৃত পানি বলে গণ্য হবে। আহ, আচ্ছা ওভাবে না লিখলেও চলতো। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, লিখছেন। আর একটু সাজায় গুছিয়ে লিখতে হবে আর কি। আচ্ছা, ব্যবহৃত পানি দ্বারা কোনো কিছু পবিত্র করা না গেলেও এর দ্বারা নাপাকি ছাড়া অন্যান্য ময়লা দূর করা যাবে। হইছে, এভাবে লিখতে পারেন যে ব্যবহৃত পানির হুকুম হলো
এ পানি পবিত্র, তবে এর দ্বারা পবিত্র অর্জন করা যায় না। তবে ব্যবহৃত পানি দ্বারা কোন কিছু পবিত্র করা না গেলেও এর দ্বারা নাপাকি ছাড়া আহ, অন্য ময়লা দূর করা যাবে। আচ্ছা। আচ্ছা, একটু অপেক্ষা করেন। মাছটা এখানে। আচ্ছা, ঠিক আছে। তো আপনার এটা হয়ে গেছে, ঠিক আছে, কোনো সমস্যা নাই। আচ্ছা, তো যেটা বলতেছিলাম, তো এরপরে আরেকটা বিষয় কিন্তু চাওয়া হয়েছে, খাবারের প্লেটের বিষয়টা। তো এটা কি লিখছেন দেখি। সুতরাং খাবার আগের প্লেট ধোয়া উপরোক্ত দুটি কোনোটা না হওয়ায় তা ব্যবহৃত পানির হুকুমে হবে না। আচ্ছা, ঠিক আছে, হয়ে গেছে। দলিলগুলো আপনি ওই নাম্বার দিয়ে নিয়ে আসবেন, ঠিক আছে। আলমা উল মুস্তামালু, এখানে একটা নাম্বার দিবেন 1 2 3 এরকম। আচ্ছা, ঠিক আছে। তো তামরিন তো এই পর্যন্ত দেখা হয়েছে, এই 8 নাম্বার পর্যন্ত সবগুলো দেখা হয়ে গেছে। বাকি তো আর তামরিন দেওয়া হয়নি, ইনশাল্লাহ এগুলো দিলে পরবর্তী দেখে দেওয়া হবে। তো ফতোয়া উসমানিটাই সকলে একটু দেখি। আহ, আমরা আজকে একটু মানে আজকে পড়াটা একটু দেখে নিই আর কিছু, পড়াটা কোন জায়গা থেকে এবং শিরোনামগুলো একটু দেখি। এবং আজকে তেমন পড়বো না, যেহেতু আমাদের অলরেডি সময় চলে গেছে। তাছাড়া আজকে আমাদের আরেকটা যে নতুন কিতাব আছে, ওইটা পড়া দরকার, ঠিক আছে, ওইটা একটু পড়বো আর কি। আচ্ছা, আপনারা হচ্ছে আপনাদের কাছে তো ফতুয়া উসমানী আছে। তো আপনারা, আমি আপনাদেরকে বলবো যে আপনারা কিছুক্ষণ আপনারা নিজেরা একটু কয়েকজন অল্প অল্প করে নিজেরা পড়ুন, তাহলে এতে অনেক ফায়দা হবে, ঠিক আছে। কারণ এই বিগত বছরগুলোতে তো ছাত্ররাই পড়তো ফতুয়া উসমানী। তো আমি চাচ্ছি যে এই ধারাবাহিকতা বজায় রাখি আর কি। আজকে হচ্ছে সম্ভবত 300 পৃষ্ঠা। আপনারা ইনশাল্লাহ প্রস্তুতি নেন, 15 20 মিনিট আপনারা একটু পড়বেন, ঠিক আছে। আপনাদের পড়লে আপনাদের ফায়দা হবে। এরপরে আমি ইসলামী ব্যাংকিং ওইটা পড়বো ইনশাল্লাহ, এরপরে হাজিরা হবে। আপনাদের কি কিতাবটা আছে? না থাকলে আমি আপনাদেরকে আছে আমার কাছে। উম, আচ্ছা, ঠিক আছে। যাদের কাছে আছে তারা একটু পড়েন, ঠিক আছে। আমি আপনাদেরকে বের করে দিয়েছি, দেখেন পড়াটা কোথায় আছে। আপনারা পড়েন, ঠিক আছে। আপনারা একজন একজন করে, যাদের পড়ার আগ্রহ আছে পড়েন। আপনারা পড়লে ফায়দা বেশি হবে, আমি পড়লে তো কোনো লাভ নাই। যেখানে আপনারা বুঝলেন না সেখানে আমাকে বললেন যে এটা একটু ব্যাখ্যা করে দিলে ভালো হয়। আচ্ছা, তো আজকে হবে কোন জায়গা থেকে? আহ, তেলাওয়াত শ্রবণকালে কারি সাহেবের খুশ এলানের দিকে নজর দেওয়া এবং এক শ্বাসে পড়া আর কি। এই দিকে এখানে কত পৃষ্ঠা থেকে এখানে দেখেন। কত পৃষ্ঠা এটা? বের করেন কত পৃষ্ঠায়। 251 পৃষ্ঠায়। 251 পৃষ্ঠা। বের করেন, 251 পৃষ্ঠা বের করেন। হ্যাঁ, এই যে এখান থেকে আহ, আমি দেখায় দিই।
এটা কোরআন কারিম বিনা ওজরে স্পর্শ করার হুকুম, হুম, জিবরাইল আলাইহিস সালামের সাথে কোরআন দোহরানো, কোরআন না পড়া লোকের জন্য কোরআন শব্দমালার উপর দিয়ে আঙ্গুল ফিরানোর হুকুম, দুনিয়াতে বই পুস্তক কোরআন শরীফে হেফজ করার পর যে বলে তার হুকুম, প্রস্তাব দিয়ে সূরা ফাতিহা, আচ্ছা এগুলো মোটামুটি জরুরি আছে, এগুলো পড়তে পারেন। আচ্ছা এখান থেকে পড়েন, এখান থেকে বিসমিল্লাহির রহমানির রহিম বলে ইনশাআল্লাহ পড়া শুরু করে দেন। আমি স্ক্রিন শেয়ার করে দিছি, আপনারা পড়তে থাকেন। জি পড়েন, সাইদুল ইসলাম পড়েন। কিতাব নাই বুঝছেন তো। আর কার কাছে আছে কিতাব? জুনায়েদ আল হাবিব, আপনার কাছে কিতাব নাই? হুজুর আছে আমার কাছে। তাহলে আপনি পড়েন না কেন? পড়েন। হুজুর, কত নম্বর খন্ড এটা হুজুর? প্রথম খণ্ড। আপনি কত নম্বর খণ্ড এটাও জানেন না? কি কি পড়ালেখা করতেছেন বলেন তো? কত নাম্বার খণ্ড এটা যদি না জানেন, আপনি ভাবতেছেন যে কিতাব তো স্ক্রিনে শো করতেছে, আহ, পড়তে থাকি। পড়েন পড়েন, একজনে পড়েন, বাকিরা সবাই মনোযোগ দিয়ে ধরেন। আপনারা নিজেরা নিজেরা পড়বেন, হুজুর নাহলে আমি প্রথম তো খন্ড, কড়াকড়ি করবো। হ্যাঁ, হুজুর প্রথম খন্ড আমার কিতাবের মধ্যে 135 পৃষ্ঠা আছে মোট। আচ্ছা আমি আপনাদেরকে এই কিতাব দিয়ে দিতেছি, ঠিক আছে? এখন আপনারাই পড়বেন। আমি আপনাদেরকে সকলকে এটা হাদিয়া দিয়ে দিলাম আমার পক্ষ থেকে, যান, ঠিক আছে? হুজুর সকলেই স্ক্রিন থেকে পড়বো? স্ক্রিন থেকে না, আপনারা স্ক্রিন থেকে তো আমি বারবার স্ক্রিন নাড়াইতে পারবো না, বারবার স্ক্রিন নাড়ানো তো কষ্টকর, তাছাড়া আমি এদিক সেদিক গেলে স্ক্রিন নাড়ানো কষ্টকর হয়ে যায়। আমি আপনাদেরকে হোয়াটসঅ্যাপ গ্রুপ দিছি, দেখেন কিতাব চলে গেছে অলরেডি। হোয়াটসঅ্যাপ গ্রুপ চেক করেন, কিতাব চলে গেছে। কিতাব নামান, নামায় পড়েন। আপনাদের 10:40-45 পর্যন্ত আপনার টাইম, এই 10-15 মিনিট পড়েন, তারপর ইনশাল্লাহ আমি ওই কিতাবটা শুরু করব, নতুন কিতাবটা। জি পড়েন পড়েন, আমি আছি এখানেই। ডাউনলোড হইতেছে হুজুর। আচ্ছা কারো নামানো হয়ে গেলে, যার নামানো হয়ে গেছে আপনি পড়তে থাকেন। জি জি পড়েন, সকলেরই পড়া লাগবে, আমি কিন্তু কিতাব দিয়ে দিচ্ছি, এখানে যারা আছেন সবাই পড়বেন। কিতাব দিয়ে দিচ্ছি, সকলকে হাদিয়া দিয়ে দিচ্ছি আমার পক্ষ থেকে, আপনারা সবাই পড়বেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি, হ্যাঁ, ইউসুফ সাহেব, জি। আর আমাকে আজকের জন্য ছুটি দিলে একটু ভালো হতো। আমার একটা পরীক্ষা আছে আর কি, আমি পরে ক্লাসটা দেখে নেবো। ছুটি চাইতেছেন? ছুটি ওই আজকে আবার তো একটা পরীক্ষা আছে আর কি, আজকে তো ইমার্জেন্সি চট্টগ্রাম যেতে দরজ হবে। ছিল। আজকের দরজ 10:30 যদিও বেজে গেছে। প্রয়োজনে আগামীকাল যদি আপনাদের যারা আছেন, আপনারা যদি আগামীকাল দরজ করার মন মানসিকতা থাকে, তাহলে আমি আগামীকাল নতুন কিতাব দরজ করাবো। তাহলে আপনারা এখন বলেন, আগামীকাল কি নতুন কিতাবের দরজ করবেন নাকি আজকেই করে ফেলবেন, বলেন। ওনারা থাকলে থাকুক না, আমি ভালো মতো পরে আবার দেখে নেবো আর এইটা। বা ওই কত সময়টা পড়ে আমার কাছে আছে। আচ্ছা ঠিক আছে, আপনি যেতে পারেন। আসসালামু আলাইকুম। ও, আচ্ছা আচ্ছা, না আগামীকাল করা যাবে না, আজকেই করতে হবে।
ঠিক আছে, পড়েন। কিতাব এখনো নামে নাই? আমার আমার ডাউনলোড হয়েছে হুজুর। জি, পড়েন। ডাউনলোড হয়ে গেছে, পড়তে থাকেন। 251 পৃষ্ঠা বের করে পড়তে থাকেন। পড়তে থাকেন। আপনি পড়বেন, তারপরে আরেকজন পড়বে। আপনি আগে পড়েন, অনেকক্ষণ পড়েন, তারপরে ইনশাল্লাহ যে রাজি থাকে বলবে যে হুজুর আমি পড়বো, তারপরে আপনি পড়া শুরু করবেন। পড়েন। বের করে নিতে পারেন না এখনো? বাইর করতে জি হুজুর, বাইর করতে। জি জি, বের করেন, পড়েন। হ্যাঁ, এত সময় লাগেনি, পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। তেলাওয়াত শ্রবণকালে কারি সাহেবের খুশ এহলানের দিকে নজর দেওয়া এবং একশেষে কয়েক আয়াত পড়াকে মর্যাদার বিষয় মনে করা। সোয়াল: আজকাল করাচি কেরাতের বিভিন্ন মাহফিল হচ্ছে, যেগুলোতে বিদেশি কারি সাহেবরাও এসে থাকেন। তারা কালামে পাক শুনিয়ে থাকেন। এর উপর জায়েদের বিচার বক্তব্য এমন, এই যে আজকাল যেসব কেরাত মাহফিল করাচিতে হচ্ছে, এগুলোর আকৃতি প্রকৃতি একেবারে একেবারে কবিতার আসরের মতো। যেমন একজন কবি নিজের কবিতা শুনিয়ে কর্তৃত্ব জাহির করে, তারপর আসে আরেকজন। এভাবে এই প্রতিক্রিয়া চলতে থাকে। যে কবির কবিতার উপর বাহবা বেশি পড়ে, সে খুশিতে আটখানা হয়। আর যার কবিতার উপর ওয়াহ ওয়াহ ধবজি পড়ে না, সে মুখ গোমরা করে ফিরে যায় এবং মনক্ষুণ্ণ হয়। কোরআন পাক আল্লাহ আল্লাহর কালাম। নাউজুবিল্লাহ। একে কি এই পর্যায়ে আনা ঠিক যে লোকজন যার যার কর্তৃত্ব জাহির করবে এবং মাইকের সামনে এসে গলাবাজি করবে? যে কারি সাহেবের আওয়াজ সুন্দর, তার উপর মানুষজন মাতলামি করবে, আর যে সাদে সিধে তেলাওয়াত করবে, তার ক্ষেত্রে লোকজন মুখ কালো করবে এবং অমনোযোগিতা প্রকাশ করবে। এটা কি কোরআনের মহামানী নয়? আগ্রহ থাকলে জুমার দিন মসজিদে মসজিদে কোনো কারি সাহেবকে সুযোগ দেওয়া যাক এবং লোকজন শুনুক। তাহলে তো কোরআন এবং কারি উভয়ের ইজ্জত রক্ষা পায়। এ ধরনের প্রতিযোগিতায় লোকজন মুসলমান হওয়ার কারণে কারণে মূলত কোরআনকে কিছু বলে না, কিন্তু এমন প্রভাব প্রতিক্রিয়া দ্বারা কোরআন মাজিদের আজমতে গা লাগে, যা একজন অনুভূতিশীল মুসলমানের জন্য বেদনাদায়ক। এরকম ব্যাখ্যার কারণে মজলিসের অনেক লোক বিগড়ে গেছেন। তারা বলে বেড়াচ্ছেন, এই মন্তব্যের কোনো যথার্থ নেই, এগুলো হচ্ছে মূর্খতা, এভাবে কেরাত মাহফিলের বিরোধিতা করা হচ্ছে ইত্যাদি। শরীয়হ হুকুম কি? জবাব: কোরআন কারীম তেলাওয়াত করা এবং তা শ্রবণ করা সওয়াবের কাজ। তবে এক্ষেত্রে শুধু কারি সাহেবের খুশ এলহানের প্রতি নজর রাখা দূরত্ব নয়, আবার এক শ্বাসে কয়েক আয়াত পড়ার বিষয়টি শ্রেষ্ঠত্বের মাপকাঠি সাব্যস্ত করাও দূরত্ব নয়। আসল দৃষ্টি থাকতে হবে কোরআনে কোরআনের বক্তব্যের দিকে। যারা বুঝে না, তারা কোরআনে কারিমের বিশুদ্ধ উচ্চারণ কিভাবে হয় সে লক্ষ্য রাখবে। আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা। আহকার মোহাম্মদ তকি উসমানী উফিয়া আনহু: নিঃসন্দেহে বাহবা এবং প্রশংসা প্রাপ্তির জন্য তেলাওয়াত করা শক্তভাবে নিষিদ্ধ। এই নিয়তে তেলাওয়াতকারী এবং বাহবাদানকারীদের ব্যাপারে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এদের অন্তরে ফিতনা পড়ে থাকবে। আরবিটাও কি পড়তে হবে না শুধু বাংলা? فقال عليه الصلاة والسلام: وسيفتي أقوام
ইউকিমুনাহু কামা ইউকামুল কদর। আচ্ছা আচ্ছা, শুনেন শুনেন, আরবিটা পড়ার দরকার নাই, আপনি শুধু বাংলাটা পড়েন। শুধু বাংলাটা এবং মেইন মেইন পয়েন্টগুলো পড়ে যান, আপনার আরবিটা পড়ার প্রয়োজন নাই তো। আপনার আরবিটা পড়ার প্রয়োজন নাই। কোরআন শরীফ কোরআন শরীফকে কানের খোরাক বানান ওই বেদবি। নিয়তের অবস্থা আল্লাহ খুব ভালো জানেন, সবাই নিজ নিজ নিয়তের খোঁজ নিবেন। কোরআনে কারিম বিনা ওজুতে স্পর্শ করার হুকুম। সোয়াল: কোন আদালতে বিবাদী দল এবং তাদের সাথে আসা লোকজন অফিসারের সামনাসামনি কোরআন শরীফের উপর হাত রেখে বক্তব্য প্রদান করে, এই কাজ এই কাজ কি আমাদের দিন ইসলামে কি জায়েজ নাকি না জায়েজ? তখন তো তাদের ওযু থাকে না। কোরআন শরীফ হাতে নিয়ে বক্তব্য দেওয়া এবং বিনা ওযুতে কোরআন শরীফের উপর হাত লাগানো কি জায়েজ? জবাব: কোরআন শরীফ বিনা ওযুতে স্পর্শ করা সম্পূর্ণরূপে না জায়েজ। কোরআন ছুঁয়ে হলফ করার বিষয়ে যে কথা জিজ্ঞেস করা হয়েছে, যতক্ষণ পর্যন্ত পূর্ণ ও বিস্তারিত জানা না যাবে ততক্ষণ পর্যন্ত তার হুকুম বাঁচানো। রোজা সম্পর্কে কোরআনের আয়াত। রমজান মাসে সংঘটিত গুরুত্বপূর্ণ ঘটনাবলী। হুজুর আকদাস সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জিবরাইল আলাইহিস সালামের সাথে কোরআন দোহরানো। হে ঈমানদারগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেমন পূর্ববর্তী উম্মতগণের উপর ফরজ করা হয়েছিল। এ বিষয়ে কোরআনে কারিমের আয়াত কোনটি? রমজান মাসে বহু বহু ঘটনা সংঘটিত হয়েছে, যেগুলোর মধ্য থেকে কয়েকটি ঘটনা লিখুন। ৩. রমজান মাসে প্রতিদিন হুজুর আকদাস সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর খেদমতে হযরত জিবরাইল আলাইহিস সালামের আগমন করত। এর উদ্দেশ্য কি ছিল? সে আয়াতটি হচ্ছে এই: ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। সূরাতুল বাকারা। ২. বদর যুদ্ধ, ফাতে মক্কা, কোরআন নাযিলের সূচনা, এইসব গুরুত্বপূর্ণ ঘটনা রমজানে ঘটেছে। আরো অনেক ঘটনা আছে, এগুলোর জন্য ইতিহাসের বই পুস্তক দেখুন। ৩. হযরত আকদাসের সাথে কোরআন কারীমের দাওর করতেন। কোরআন না পড়া লোকের জন্য কোরআনের শব্দমালার উপর দিয়ে আঙ্গুল ফেরানোর হুকুম। সোয়াল: আমাদের প্রদেশ পাঞ্জাবের বাওয়ালপুর এলাকায় এক মৌলভী সাহেব ওয়াজের মধ্যে বললেন, যাদের সুযোগ নেই, যেমন কিষান, মজুর, গেও মানুষ, ব্যবসায়ী, সওদাগর বা শ্রমজীবী মানুষ, এরা সকালবেলা কোরআন মাজিদ খুলে ১-২ পারা শুরু থেকে শেষ পর্যন্ত প্রতি লাইনে লাইনে আঙ্গুল ফেরাবে এবং এভাবে কোরআন মাজিদ খতম করবে। আলেম কারি সাহেবের যে সওয়াব হয়, এর সওয়াব তার দ্বিগুণ হবে। হাদিস শরীফের সকল কিতাবে এই হাদিস আছে। হাদিসের যে কিতাবে দেখবে তার মধ্যে এই হাদিস থাকবে। এখন গজব নেমে এসেছে যে বিষয়টি আমাদের এলাকায় ব্যাপক আকার ধারণ করেছে। অধিকাংশ নারী পুরুষ কোরআন মাজিদ পড়া ছেড়ে দিয়েছে। এমন কষ্ট কে করবে? আগে লাখে ১-৮ জন বছর ২ বছর পর তেলাওয়াতের ফজিলত লাভ করত এবং কোরআন খতম করার সওয়াব পেতে পারত। এখন তো মাশাআল্লাহ, মৌলভী সাহেব আল্লাহর রহমতের বন্যা বয়েই দিয়েছেন। মূর্খ আনপড় সেও আঙ্গুল ঘুরিয়ে আলেম কারির দ্বিগুণ সওয়াব লাভ করছে। এমন কথা কি হাদিসের কিতাবে আছে? জবাব: উল্লেখিত বক্তা কথাটি ভুল উপস্থাপনায় পেশ করেছেন। যারা কোরআন কারীম পড়তে পারেন তাদের জন্য কোরআন কারীমের হরফসমূহের উপর আঙ্গুল ঘোরানো যথেষ্ট নয়। আমাদের জানা মতে এমন কোনো হাদিস তো নেই। তবে যেসব আনপড় মানুষ কোরআন কারীম পড়তে পারে না, তাদের জন্য আবশ্যক কোরআন কারীম নাক দ্বারা পড়ার শিক্ষা করা। হ্যাঁ, যতদিন পড়া শেখা না হয় ততদিন যদি তারা কোরআন কারীম খুলে বসেন এবং হরফসমূহের উপর দিয়ে আঙ্গুল ঘোরান, তাহলে তারা তেলাওয়াতের সওয়াব থেকে মাহরুম হবেন না। এ কথার মতলব এই নয় যে যারা কোরআন কারীম তেলাওয়াত করতে পারেন তারাও এই কাজই শুরু করে দিবেন। তাছাড়া একথাও দুরস্ত নয়
নয় যে এই কাজের সব তেলাওয়াতের দ্বিগুণ। দিনিয়াতের বই পুস্তক বিনা অজুতে স্পর্শ করার হুকুম। সোয়াল, আজকাল মাদ্রাসা সমূহে দিনিয়াত ও অন্যান্য বিষয়ে বই পুস্তক বিনা অজুতে ছোঁয়া কি জায়েজ? 2, এসব বই পুস্তক থাকতে শিক্ষক কি চেয়ারে বসতে পারেন? বই পুস্তক তো শিক্ষার্থীদের কাছে লিখতে থাকে। জবাব, 1 নাম্বার, যদি পুস্তক লিখিত শব্দমালার বেশিরভাগ কোরআনের আয়াত সমূহ হয় তাহলে বিনা উদ্দেশ্যে সেটা স্পর্শ করা উচিত নয়। যদি কোরআনের আয়াত কম থাকে এবং অন্য কথা বেশি থাকে তাহলে বিনা উদ্দেশ্যে ছোঁয়া যেতে পারে। 2, যেসব বই পুস্তকে আল্লাহ রাসূলের নাম অথবা কোরআনের আয়াত লেখা আছে সেগুলো থেকে উপরে বসা সেগুলোর আদবের খেলাফ। এজন্য বসবার সময় লক্ষ্য রাখতে হবে যাতে বেয়াদবি না হয়, তবে প্রয়োজনের সময় সুযোগ আছে। কোরআন শরীফ হেফজ করার পর যে ভুলে যায় তার হুকুম। সোয়াল, প্রথম কোরআন হেফজ করেছিল কিন্তু টিবি হওয়ার কারণে তাওর পুনঃপাঠন বহাল রাখা সম্ভব হয়নি। এখন সুস্থতার কোনো লক্ষণ দেখতে পাচ্ছি না, এমন অবস্থায় যদি মারা যায় তাহলে কি আমাকে বন্ধ করে ওঠানো হবে? জবাব, এ প্রসঙ্গে যে হাদিস আছে তাতে বলা হয়েছে যে কোনো ব্যক্তি কোরআন পড়ে ভুলে যাবে সে কিয়ামতের দিন কর্তৃত অবস্থায় আল্লাহর সামনে হাজির হবে। মোল্লা আলী কারি রহমাতুল্লাহ আলাইহি এই হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে লিখেছেন, এই ব্যাখ্যা থেকে বোঝা যায় ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির মতে এই জমকে তার জন্য প্রয়োজন, যে তার উদাসীনতার কারণে দেখতে দেখতে পড়ার যোগ্যতা পর্যন্ত হারিয়ে ফেলেছে। এজন্য আপনি প্রতিজ্ঞা রাখুন সুস্থ হওয়ার পর পুরোপুরি ভাবে ইয়াদ করে ফেলবেন এবং দাওর চালু রাখার বেলায় যে ত্রুটি হয়েছে তার জন্য আল্লাহর কাছে তওবা করতে থাকুন। আশা করি আল্লাহ তাআলা এই ধমকি থেকে বাঁচিয়ে দেবেন। প্রস্তাব দিয়ে সূরা ফাতিহা লেখা মারাত্মক হারাম। সোয়াল, মুহতারাম মুফতি মোহাম্মদ তৌফিক উসমানী সাহেব, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কিছু কিছু লোক যেখানে সেখানে একই বিজ্ঞাপন প্রচার করে থাকে যার মধ্যে কথা উল্লেখ আছে যে আপনি চিকিৎসার উদ্দেশ্যে প্রস্তাব দ্বারা সূরা ফাতিহা লেখা জায়েজ হওয়ার অনুমতি দিয়েছেন। আপনি কয়েকটি জায়েজ মনে করে থাকেন, আপনি কাজটিকে জায়েজ মনে করে থাকেন, মেহরবানি করে স্পষ্ট করুন আপনি কি এমন কোনো ফতোয়া দিয়েছেন? জবাব, আমি এমন কোনো ফতোয়া দেইনি। প্রস্তাব বা যে কোনো নাপাক বস্তু দিয়ে কোরআন কারিমের কোনো আয়াত লেখা সম্পূর্ণরূপে হারাম। মা আজাল্লাহ, আমি এমন কাজ জায়েজ হওয়ার কথা কল্পনাও করতে পারি না। যেসব লোক আমার দিকে এই ফতোয়া জুড়ে দিয়েছেন আমি তাদের প্রতিবাদ করেছি, সেটা দৈনিক ইসলাম এর 12 আগস্ট 2004 সংখ্যায় প্রকাশিত হয়েছে। আমার যে বইয়ের উদ্ধৃতি উদ্ধৃতি দিয়ে আমার দিকে এই কথা সম্পৃক্ত করা হচ্ছে তার হাকিকত আমি সেই প্রতিবাদে স্পষ্ট করে দিয়েছি। এরপরও যারা এই ফতোয়া আমার দিকে সম্পৃক্ত করে চলেছে তাদের উচিত আল্লাহ এবং কারো উপর অপবাদ আরোপ করাকে ভয় করা। কোরআন কারিমের তরজমা এবং তাফসীর প্রসঙ্গ। সূরা আলে ইমরান 23 নম্বর আয়াতে আছে, প্রশ্ন হলো এখানে উতুল কিতাব না বলে উতু নাসিবান মিনাল কিতাব বলা হলো কেন? এবং কিতাব এবং কিতাবুল্লাহ বলে উদ্দেশ্য কি? নাসিবান বলার কারণ এই যে তাদের কাছে বিকৃতি সাধনের পর কিতাবের বদলে নাসিবান মিনাল কিতাবের অংশ বিশেষ এই অবশিষ্ট ছিল, নাকি আল কিতাব বলে শুধু কোরআন
বোঝায়। আর কিতাবাদীদেরকে দেওয়া হয়েছিল এর কিছু কিছু অংশ। জনাবের কাছে বিস্তারিত বর্ণনা দরখাস্ত থাকলো। পদম তার হিল নামক গ্রন্থ লিখেছে, আল্লাহর কিতাব একটি। আল কিতাবের আল উপসর্গটি সম্পর্কবাচক সাব্যস্ত করে। তার একটি অংশ তওরাত আকারে ইহুদি এবং আরেক অংশ ইনজিল আকারে নাসারা এবং পরিপূর্ণ কিতাব কোরআন আকারে মুসলমানদের প্রদান করা হয়েছে। এই ব্যাখ্যা কি সঠিক? মুহতাজে দোয়া মোহাম্মদ আসলাম শেখপুরি। জবাব: মুহতারাম জনাব মাওলানা আসলাম শেখপুরি সাহেব, আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনার পত্র পেলাম। ইয়াতে প্রসিদ্ধ তাফসীর এক নাসিবাম মিনাল কিতাব এর মধ্যে মিন শব্দটি বিকৃতিমূলক। তখন নাসিবাম মিনাল কিতাব ব্যাখ্যা দ্বারা এই তাদেরকে নিয়ামত সমূহ এবং একটি বড় অংশ দেওয়া হয়েছে। অতঃপর কিতাব শব্দটি সেই বড় অংশের বর্ণনা হিসেবে এসেছে, যা থেকে উদ্দেশ্য হচ্ছে তাওরাত। আরেক তাফসীর হচ্ছে এই, এখানে মিন শব্দটি আশঙ্কাজনক এবং আল কিতাব বলে তাওরাতুই উদ্দেশ্য, কিন্তু তা প্রদান করা বলে উদ্দেশ্য তার উপলব্ধি প্রদান করা। আর যেহেতু আল্লাহর কিতাবের পরিপূর্ণ উপলব্ধি কোনো মানুষের জন্য সম্ভব নয়, এই জন্য কিতাবটি নাসিবাম মিনাল কিতাব ব্যাখ্যাংশের মাধ্যমে পেশ করা হয়েছে, অর্থাৎ উপলব্ধির একটি অংশ প্রদান করা হয়েছে। তবে মিল শব্দটি আশঙ্কাপদ হওয়ার ক্ষেত্রে আল কিতাব দ্বারা অনেক লৌহে মাহফুজ বুঝেছেন। আবার অনেকে বুঝেছেন কিতাব সমগ্র অর্থ গ্রহণ করলে যদিও দুনিয়ার সকল কিতাব শামিল হয়ে যাবে, কিন্তু পূর্বপর থেকে আল্লাহর কিতাবগুলোই নির্ধারিত হয়। এজন্য আপনি যে ব্যাখ্যা অবলম্বন করেছেন, ও আল্লাহর কিতাব একটি, তার একটি অংশ তাওরাত আকারে ইহুদি এবং আরেক অংশ ইনজিল আকারে নাসারাদেরকে প্রদান করা হয়েছে। এই এই ব্যাখ্যা ঠিক হতে পারে, কিন্তু এই কথা বলা যে তারা যেহেতু বিকৃতি সাধন করেছিল, এই জন্য আল কিতাবের স্থলে উতু নাসীবাম মিনাল কিতাব বলা হয়েছে, এ ব্যাখ্যা কোথাও দেখতে পাইনি। খুদ ব্যাখ্যাটি সঠিকও মনে হচ্ছে না, কারণ কি তা প্রদান করা তা হয়েছিল অবিকৃত তাওরাত। বিকৃতির সাধন পরবর্তীতে তাদের কাজ। আয়াতের শুরু অংশে আল্লাহ তাআলার এনামের বয়ান আছে, তাদের নিজের কাজের নয়। তাদের নিজ কাজ বর্ণিত হয়েছে। সুম্মা ইয়াতাওয়াল্লা থেকে। আলেমে দ্বীন কর্তৃক তাফসীর শোনানো। সোয়াল: মুহাক্কিক আলেম কর্তৃক তাফসীর জি শোনানো জি, এবং আচ্ছা ঠিক আছে, শুক্রিয়া। তার আচ্ছা ঠিক আছে, জাযাকুমুল্লাহ। তো ইনশাল্লাহ সামনে থেকে আরো বেশি করে পড়তে হবে, বুঝতে পেরেছেন? আর একজন না, সকলেরই পড়তে হবে। তো আজকে তো মোটামুটি উতুন আসিফা মিনাল কিতাব এটার ব্যাখ্যা পড়লেন, তারপরে আলেমুদ্দিন কর্তৃক তাফসির শোনানো, তারপরে এখানে অনেকগুলো বিষয় আছে। কিছু কিছু কোরআনের আয়াত নিয়ে আসা হয়েছে এবং এগুলোর উপর কোনো এশকাল থাকলে এর উত্তর দেওয়া হয়েছে। সূরা ফালাক নাস কোরআনে কারিমের অংশ হওয়ার ব্যাপারে ইবনে আব্বাসের মাসউদের আকীদার বিস্তারিত বিশ্লেষণ, এগুলো খুব জরুরি। যখন কখনো কোনো প্রশ্নের সম্মুখীন হইলে বা এরকম সাবজেক্ট সামনে আসলে যেন অনায়াসে উত্তর দিতে পারেন যে সূরা ফালাক নাস এটা কোরআনে কারিমের অংশ কিনা, ইবনে আব্বাস ওনার আকীদা কি ছিল, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আচ্ছা, বিস্তারিত আলোচনা এখানে আছে। তারপরে ইন্নাকা মাইয়িতু ওয়া ইন্নাহুম মাইয়িতুনের তাফসির, তাফহিমুল কোরআন, বিনা সমালোচনায় পড়া, এটা কেমন? ঠিক আছে। বলতেছে যে তাফহিমুল কোরআন এটা পড়াটা উচিত না, এটাই কিন্তু এখানে লিখছে যে এটা জমহুর উলামায়ে কেরামের স্বীকৃত অভিমতের খেলাফ। হুম আচ্ছা, সর্বপ্রথম তাফসির কোনটি এটা নিয়ে আলোচনা করা হয়েছে। হ্যাঁ, ওয়াল কানিতিনা ওয়াল কানিতাতের মধ্যে আপনার কুনুত শব্দের অর্থ নির্ণয়ের আলোচনা, বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। ঠিক আছে, প্রায় 300 পৃষ্ঠার মতো আজকে আর কি পড়া ছিল। তো যাই হোক,
তো এটা আপনারা যতটুকু পড়া হয়েছে তো হইলই, বাকিটা আপনারা মোতালা করে নেবেন। আর এখন হচ্ছে আমরা ওই কিতাবটা একটু ধরি। ইসলামী ব্যাংকিং বৈশিষ্ট্য ও পদ্ধতি। হ্যাঁ, এটা সকলে ডাউনলোড করে নেই। আমার এখানে ডাউনলোড হচ্ছে, একটু সময় নেবে, একটু সকলে অপেক্ষা করি। আচ্ছা, ও হাজিরা তো ডাকা হয় না তাই না? আচ্ছা ঠিক আছে, হাজিরা ডেকে নেই, ডাউনলোড হোক, আমরা এই ফাঁকে হাজিরা ডেকে নেই। আচ্ছা, এক জুনায়েদ আল হাবিব, জুনায়েদ আল হাবিব। লাব্বাইক। 3 রাকিবুল হাসান, রাকিবুল হাসান 3। রাকিবুল হাসান নাই? আচ্ছা, 9 মোহাম্মদ ইউসুফ, আচ্ছা সে তো ছিল। তারপরে 13 মুসাব্বির হোসেন, মুসাব্বির হোসেন নাই, সে আসলে আমাকে বলছে সে আসলে থাকতে পারবে না, তো আমরা কেটে দিই। চোদ্দ আরমান হোসেন, 15 আব্দুল আহাদ, লাব্বাইক 16 মোহাম্মদ জাভেদ হুসাইন, জাভেদ হুসাইন নাই। 20 সাইদুল ইসলাম, লাব্বাইক 22 জাহিদুল ইসলাম, লাব্বাইক 23 মাহফুজ বিন কাসেম, লাব্বাইক 26 আল মামুন। এই আল মামুন ওনার কোনো খবর নাই, তো লাইনে দেখা যায়। 27 মাহফুজ সওদাগর, 28 মনিরুজ্জামান, 29 রফিকুল ইসলাম, 30 লাব্বাইক আমির হোসেন, 30 আমির হোসেন। লাব্বাইক জি। লাব্বাইক তার 32 হেদায়েতুল্লাহ, লাব্বাইক 33 মিজানুর রহমান, 37 আল আমিন তুষার, 38 রায়হান মাহমুদ, 39 সুহাইল আহমদ, 40 মুস্তাকিম বিল্লাহ, 43 ইসমাইল। কত নাম্বার? কত নাম্বার লাব্বাইক দিলেন? 40। 40 ও, দর্শে থাকেন না কেন? 40 হচ্ছে আপনার
বিগত 21, 22, 23 নাম্বার দরসে গায়েন দেখা যাচ্ছে। থাকতে হবে তো নিয়মিত। না থাকলে কিভাবে হবে? 43 ইসমাইল হোসেন, 47 কাউসার আহমদ, 52 একরাম আল হাসান। লাব্বাইক গত দরসে কি আপনি ছিলেন না? জি না লাইন পড়ে গেছে। ও, 53 এমদাদুল ইসলাম, লাব্বাইক 54 মুস্তফা কামাল। লাব্বাইক ঠিক আছে, কারো গান থাকলে বলতে পারেন। কারো গান থাকলে এখনই বলতে পারেন, ঠিক করে দেওয়া হবে। আচ্ছা ঠিক আছে, তো আমরা এখন ওই কিতাবটা একটু ধরি। আচ্ছা, মাঝখানে আর একটা কথা বলে নিই। আজকে যেহেতু মাসের হচ্ছে আপনার 10 তারিখ বের হয়ে গেছে, ঠিক আছে? তো 1 থেকে 5 তারিখের মধ্যে আমাদের বিগত মাসের বেতনগুলো পরিশোধ করার নিয়ম আর কি। তো আমরা হয়তো অনেকেরই বেতন বাকি, এমনকি অনেকেই আছেন যাদের মে মাস থেকে বেতন বাকি। মে, জুন, জুলাই মাস চলতেছে বর্তমানে। তো আসলে একটু কষ্ট করে আমরা নিজ দায়িত্বে পাঠায় দিব আর কি, ঠিক আছে? যেহেতু 10 তারিখ হয়ে গেছে, আশা করি সকলের হাতে এখন টাকা পয়সা আসতেছে। সকলে কষ্ট করে নিজ দায়িত্বে ইনশাল্লাহ পাঠিয়ে দিব, যেন বলতে না হয় বা ফোন দিতে না হয়। আচ্ছা ঠিক আছে, তো আমরা এখন এই নতুন যে কিতাবটা আছে ওই কিতাবটা একটু আমরা সকলেই খুলি। যাদের কাছে সবাই তো নামানো আছে, সকলকে কিতাব দেওয়া হয়েছে। আমি স্ক্রিন শেয়ার করে দিতেছি, আপনারা সকলে স্ক্রিনটার দিকে খেয়াল করেন। আচ্ছা, স্ক্রিনটা সকলে দেখতেই পারতেছেন। ইসলামী ব্যাংকিং বৈশিষ্ট্য ও কর্মপদ্ধতি, বইয়ের নাম হচ্ছে ইসলামী ব্যাংকিং বৈশিষ্ট্য ও কর্মপদ্ধতি, সৌজন্যে বাংলাদেশ ইসলামিক সেন্টার। হ্যাঁ, পরে শাহ মুহাম্মদ হাবিবুর রহমান, হ্যাঁ, উনি আর কি এটাতে কাজ করেছেন। অধ্যাপক, অর্থনীতি বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়। প্রকাশককে তারপরে এগুলো বইয়েতে নর্মাল যেগুলো থাকে আর কি, এগুলো দেওয়া হয়েছে আর কি। এখানে ভূমিকার মধ্যে মোটামুটি সূচিপত্রের মধ্যে সব কিছু দেওয়া হয়েছে। সুদী ব্যাংক ও ইসলামী ব্যাংকের মধ্যে পার্থক্য, হ্যাঁ, সুদ বর্জন, শরীয়তসম্মত শিল্প উদ্যোগ, ব্যবসায় অংশগ্রহণ, শরিয়া সুপারভাইজারি বোর্ড, জাকাত ব্যবস্থার বাস্তবায়ন, সমাজ উন্নয়নে অংশগ্রহণ। অনেক সুন্দর এই বইটা, আমি মোতালা করছি, পুরাটা বইটাই দেখছি, দেখেই আমি মূলত আপনাদেরকে পড়ানোর সিদ্ধান্ত নিয়েছি। তো মানে অর্থনৈতিক যত বিষয় আছে, বিশেষ করে ব্যাংকিং এবং বর্তমান বিশ্বে যেই অর্থনৈতিক ব্যবস্থাটা আর কি, মূলত এইটাকে খুব সুন্দর করে এখানে তুলে ধরা হয়েছে। অনেক সুন্দর করে এখানে এই বিষয়গুলো তুলে ধরা হয়েছে। হালাল রুজি অন্বেষণের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন উদ্দিষ্ট যাদের, তাদের উদ্দেশ্যে উনি এটা অর্পণ করেছেন। যিনি লেখক ওনার কিছু কথা দেখেন উনি কি বলছে। আমরা একটু মনোযোগ দিয়ে ধরি, হ্যাঁ? বাংলা যেহেতু আমরা পড়তেছি, আরবিটাও পড়বো, কিন্তু বাংলাটা আমরা একটু ভালো করে ধরি। তো ধরলে দেখেন আপনাদের অনেক উপকার হবে, ঠিক আছে? অনেক কিছু জানতে পারবেন, ঠিক আছে? সকলে একটু মনোযোগ দিয়ে ধরি, দেখেন কি বলে। ইসলামী ব্যাংক নিয়ে মানুষের কৌতূহলের শেষ নেই। নতুন ধারার এই ব্যাংকিং পদ্ধতির বয়স অবশ্য বেশি দিন নয়, বলা যায় এখনও তার কৈশোর কাটেনি। তবে ইতিমধ্যেই তার সাফল্যের ছটা ছড়িয়ে পড়েছে চতুর্দিকে। সাফল্যের ঝুলিটিও ভারী হয়ে উঠেছে। বাংলাদেশেই গত শতকের এবং চলতি শতকের গোড়ার দিকে বার কয়েক শীর্ষ ব্যাংকের আসন দখল করেছে বিদেশি মূল্যায়ন প্রতিষ্ঠানের বিচারেই। তাছাড়া মার্কিন মুলুকের মন্দার যে ঢেউ আছড়ে পড়ছে পৃথিবীর দিক দিকে, সেই ঢেউয়ের মোকাবেলায় মাথা উঁচু করেই দাঁড়িয়ে আছে ইসলামী ব্যাংকগুলো।
তাই তার সম্বন্ধে আমজনতার কৌতূহল তো থাকবেই। সেই কৌতূহল মেটানোর জন্য এদেশেই ইতোমধ্যে ডজনখানেক বই বেরিয়েছে বাংলায়। তার কোনটি কোরআন হাদিসের উদ্ধৃতি আর শরিয়াহ চুলচেরা বিশ্লেষণ দিয়ে ঠাসা, আবার কোনোটি প্রফেশনাল ব্যাংকারের জন্য বিশেষ উপযোগী। সেসব বই পড়ে নতুন এই ধারার ব্যাংকে কাজের জন্য নিজেকে প্রস্তুত করে নেওয়া অনেকটাই সহজ। তবে যারা ব্যাংকে চাকুরি চান না, ছাত্র হিসাবে এর পরীক্ষাও দেবেন না, তাদের জন্য হালকা ওজনের সহজবোধ্য বই নেই বাজারে। ব্যাংকের লেনদেনের নানা টেকনিক্যাল খুঁটিনাটির গভীরে ডুব দেবার ইচ্ছা যাদের নেই, অথচ নতুন ধারার এই ব্যাংক কিভাবে কাজ করে, কি তার বৈশিষ্ট্য, কেমন করে ব্যবসা বাণিজ্য চালায় এবং সেই সঙ্গে মুনাফাও করে, নতুন আঙ্গিকে তাদের জন্য সহজ করে লেখা বইয়ের বেশ অভাব বাজারে। সেই অভাব পূরণের জন্য আহ, এই প্রয়াস। বলতে দ্বিধা নেই, এই কাজে অক্ষিপ্রণ সাহায্য নেওয়া হয়েছে বাজারে প্রচলিত বইগুলো হতে। এই সুযোগে সশ্রদ্ধ চিত্তে তাদের ঋণ স্বীকার করছি ও কৃতজ্ঞতা জানাচ্ছি। যিনি এই উদ্যোগের নেপথ্যে, তিনি বাংলাদেশ ইসলামিক সেন্টারের মাননীয় কর্ণধার অধ্যাপক কে এম নাজির আহমদ। মূলত তার উদ্যোগেই বইটি দিনের আলোর মুখ দেখছে। জানি না কতটা সফল হওয়া গেছে, তবে যাদের জন্য এই প্রচেষ্টা, তাদের কাজে আসলে শ্রম সার্থক বিবেচনা করা হবে। দেখেন, উনি কিন্তু এখানে বলেই দিচ্ছেন যে এই বইটা আসলে কাদের জন্য। উনি বলছেন যারা হচ্ছে খুব পড়ালেখা করবে বা এরকম বিষয়টা এরকম না, এটা হচ্ছে যারা মোটামুটি জানতে চান বই সম্পর্কে, বা ইসলামিক বা বর্তমানের যে সিস্টেমগুলো আছে ব্যাংকিং ধারাটা, এ সম্পর্কে যারা জানতে চান, মূলত তাদেরকে জানানোর উদ্দেশ্যেই এই বইটা আর কি। এবং খুব যে গভীর নিয়ে আলোচনা করবেন তা না, প্রাথমিক বিষয়গুলো ভূমিকা বলতেছে। মহান রব্বুল আলামিন আল কোরআনের সুস্পষ্ট ভাষা সর্বকালের জন্য, সকল বনি আদমের জন্য একদিকে যেমন ব্যবসাকে বৈধ ঘোষণা করেছেন, অন্যদিকে সুদ ও সুদভিত্তিক সকল কার্যক্রমকে চিরতরে নিষিদ্ধ করেছেন। অথচ আজকের দুনিয়ায় সুদের সর্বগ্রাসী সয়লাব চলছে। সব ধরনের আহ, অর্থনৈতিক লেনদেন, ব্যবসায়িক কায় কারবার, সর্বত্রই সুদের অপ্রতিহত ও অবারিত গতি। সুদ সমাজ শোষণের সবচেয়ে বড় হাতিয়ার। জুলুমের কি বলছে, আচ্ছা হারাই বলছে, হ্যাঁ, জুলুমের সবচেয়ে মারাত্মক অস্ত্র। সুদের মাধ্যমে সমাজকে সবচেয়ে সুকৌশলে ও বেশি শোষণ করছে আজকের সনাতনী ব্যাংক ব্যবস্থা। কি পুঁজিবাদী দেশ, কি সমাজতন্ত্রী দেশ, কি মুসলিম প্রধান দেশ, সর্বত্রই সনাতনী ব্যাংকগুলো সুদি কারবারে লিপ্ত। যারা ব্যাংক হতে নানা প্রয়োজনে ঋণ নেয়, তারা তো সুদ দিতে বাধ্য হয়ই। এমনকি যারা শুধু নিরাপত্তা ও সঞ্চয়ের জন্যই ব্যাংকে টাকা আমানত রাখে, তাদেরও মুনাফার লেবাস পরিয়ে ব্যাংক সুদ নিতে প্ররোচিত করে। সমাজ বিরোধী, বিধ্বংসী, জুলুমকারী এবং শোষণের সফল মাধ্যম এই সুদের হাত থেকে মুসলিম মিল্লাতকে রক্ষা করার জন্যই বর্তমান কালে সৃষ্টি হয়েছে ইসলামী ব্যাংকের। তো ইসলামী ব্যাংক আসলে এটা কি, ইসলামী ব্যাংক আসলে কি ইসলামী ব্যাংক, নাকি এটার ভিতরে আসলে কোনো ইয়ে আছে, এই সম্পর্কে আলোচনা করবে বিস্তারিত। দেখেন, সংজ্ঞা: ইসলামী সম্মেলন সংস্থা, ওআইসি, জেনারেল সেক্রেটারিয়েট ইসলামী ব্যাংকের সংজ্ঞা দিয়ে এভাবে বলেন: ইসলামিক ব্যাংক ইজ এ ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন হুজ স্ট্রাট রুলস অ্যান্ড প্রোডাক্টস। আচ্ছা, যাই হোক, এটা ইংরেজি বলছে আর কি, আমি তো ইংরেজি বেশি পারি না, মোটামুটি পারি আর কি। তো অর্থাৎ ইসলামী ব্যাংক এমন একটি অর্থনৈতিক প্রতিষ্ঠান যা তার বিধি, আইন কানুন এবং কর্মপদ্ধতির মধ্য দিয়ে ইসলামী শরিয়ার নীতিমালার প্রতি সুস্পষ্ট আনুগত্য প্রকাশ করে এবং তার কোনো কার্যক্রমেই সুদের কোনো রকম লেনদেন করে না। তো এখানে ইসলামী ব্যাংক আসলে কি, এই জিনিসটা কিন্তু এখানে সুন্দর করে বলে দিছে। এই জায়গাটা আপনারা নোট করে রাখেন, ঠিক আছে? ইসলামী ব্যাংক কাকে বলে। দেখেন, এই বইটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ এবং ব্যাংকিং ব্যবস্থার উপরে বা বর্তমান বিশ্বের যে ব্যাংকিং ব্যবস্থা, এটার উপরে আপনি একটা বিশাল বড় নলেজ পেয়ে যাবেন।
অন্যান্য সেক্টর আপনার পাবেন না, কিন্তু ব্যাংকের যত আদান প্রদান আছে, যত ধরনের লেনদেন ব্যাংকে হতে পারে এবং এটার বৈধ সুরত কি হতে পারে, এই সমস্ত টোটাল বিষয়ে আপনি এই বইয়ের মধ্যে পেয়ে যাবেন। এবং এটা পুরাটা বই কিন্তু এখানে পিডিএফ নয়, অল্প একটু আছে। আমার কাছেও বইটা সংগ্রহে নাই, আমি বইটা কিনবো, কিনে তারপরে আপনারাও কিনে নেবেন। তো বইটা আমি অর্ডার দিব আর কি। আপনারা যারা কিনবেন আমি মূল্য জেনে তারপরকে জানিয়ে দিব, আপনারা কিনে নেবেন খুব দ্রুতই। তো বলতেছে এখানে কিন্তু ইসলামী ব্যাংকের একটা সংজ্ঞা দিচ্ছে, কাকে ইসলামী ব্যাংক বলে। হ্যাঁ, যেটা আপনার সব দাগায় রাখবেন। ইসলামী ব্যাংকগুলোর আন্তর্জাতিক সংস্থা ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ ইসলামিক ব্যাংকস ও ইসলামী ব্যাংকের একটি সংজ্ঞা প্রদান করেছে। এ সংজ্ঞায় বলা হয়েছে মানে ইসলামী ব্যাংকের একটা আন্তর্জাতিক সংস্থা আছে, ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ ইসলামিক ব্যাংকস। তো ওই সংস্থাটা ইসলামী ব্যাংকের একটা সংজ্ঞা দিচ্ছে। ওই সংখ্যাটা এখানে ইংরেজিতে দিচ্ছে যে দ্য ইসলামিক ব্যাংক বেসিক্যালি implements a new banking concept in that in others strictly to the ruling of the Islamic share in the কি say feeders of finance and other dealings. মোরেভার দ্য ব্যাংক হুইচ ইজ, যাই হোক এখানে ইংরেজিতে অনেকটা বলছে আর কি, এতটা পড়ার সময় নাই, পারিও না। তো অর্থাৎ ইসলামী ব্যাংক মৌলিকভাবে একটি নতুন ব্যাংকিং ধারণাকে বাস্তবায়ন করছে। আচ্ছা, এই উদ্দেশ্যে এই প্রতিষ্ঠান ফাইন্যান্স ও অন্যান্য কার্যক্রমে ইসলামী শরিয়ার নির্দেশনা কঠোরভাবে মেনে চলছে। উপরন্তু এভাবে যে ব্যাংক কাজ করছে তাকে আবশ্যিকভাবে বাস্তব জীবনে ইসলামের মূলনীতিসমূহকে প্রতিফলিত করতে হবে। একটি ইসলামী সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে ব্যাংককে কাজ করে যেতে হবে। তাই এর অন্যতম প্রাথমিক লক্ষ্যই হলো জনগণের মধ্যে ধর্মীয় প্রেরণা গভীরতর করা। মোট কথা এখানে ইসলামী ব্যাংকের যেটা সংজ্ঞা আর কি বলছে, দুইটা সংজ্ঞা দিছে। একটা হচ্ছে ইসলামী ব্যাংকের যে আন্তর্জাতিক সংস্থা আছে ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন ইসলামিক ব্যাংকস, তারা একটা সংজ্ঞা দিছে, আর পূর্বে আরেকটা সংজ্ঞা দেওয়া হয়েছে। এই দুইটা সংজ্ঞা মাথায় রাখবেন। এরপরে প্রসঙ্গত উল্লেখ্য এই সংজ্ঞা দুটির মধ্যে প্রথমটি আন্তর্জাতিকভাবে অধিকতর স্বীকৃতি ও গ্রহণযোগ্যতা অর্জন করেছে। এই সংজ্ঞাটি 1978 সালে সেনেগালের রাজধানী ডাকারে অনুষ্ঠিত ইসলামী দেশসমূহের পররাষ্ট্র মন্ত্রীদের সম্মেলনে সর্বসম্মতভাবে গৃহীত হয়। ওআইসি জেনারেল সেক্রেটারিয়েট এটি প্রকাশ করে। প্রথম সংজ্ঞাটা কিন্তু এটা গ্রহণ করা হয়েছে এবং এটাই নির্ভরযোগ্য ওনারা বলতেছে আর কি। সুদী ব্যাংক ও ইসলামী ব্যাংকের মধ্যে পার্থক্য। তো আসলে এতক্ষণ তো আমরা ইসলামী ব্যাংক এবং সুদী ব্যাংক কাকে বলে এটা জানলাম। এখন আসলে ইসলামী ব্যাংক এবং সুদী ব্যাংকের মধ্যে পার্থক্যটা কি? হ্যাঁ, সুদী ব্যাংক কাকে বলে, ইসলামী ব্যাংক কাকে বলে, এই দুইটার মধ্যে আসলে পার্থক্যটা কি, এই বিষয়ে এখন এখানে কিছুটা আলোকপাত করবে। যেহেতু ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন বিধান, সেহেতু ইসলামে অর্থনীতি, ব্যবসা বাণিজ্য, পারস্পরিক লেনদেন প্রভৃতি সবকিছুরই সুস্পষ্ট বিধিবিধান রয়েছে। অথচ সুদ প্রথা চালু থাকায় ইসলামী বিধিবিধান মেনে এসব কাজে অংশগ্রহণ করা মুসলিমদের পক্ষে অসম্ভব। ইসলামী ব্যাংক এই সমস্যা সমাধানের জন্যই এগিয়ে এসেছে। এর কাজের পদ্ধতি অন্যান্য সব ধরনের ব্যাংক হতে ভিন্ন। কোন কোন দিক হতে ইসলামী ব্যাংক অন্যান্য ব্যাংক হতে পৃথক, অপর পৃষ্ঠায় তা দেখাবার চেষ্টা করা হলো। এখানে কিছুটা পার্থক্য তুলে ধরা হয়েছে, সেই পার্থক্যগুলো আমরা এখন পড়ব। প্রথম শিরোনাম কি? সুদী ব্যাংক। মানে সুদী ব্যাংকের বৈশিষ্ট্য কি বা সুদী ব্যাংকের মধ্যে কি কি হয় সেটা আগে বলতেছে। যে এক, কার্যক্রম ও পরিচালনা প্রণালী কোনো ধর্মীয় ভিত্তি নেই, অর্থাৎ এখানে কোনো ধর্মীয় কোনো সিস্টেম নাই, এখানে ব্যাস যা যাদের ওরা মন মতো আইন করবে ব্যাস ওইটা অনুযায়ী চলবে। দুই, বিনিয়োগকারী পূর্ব নির্ধারিত হারে সুদ পাওয়ার নিশ্চয়তা পেয়ে থাকেন, যেমনটা বাংলাদেশের অধিকাংশ ব্যাংকে আর কি হয়ে থাকে, যে আপনি 6 মাসের জন্য বিনিয়োগ করবেন, তো সেখানে আপনাকে 500 টাকা আপনাকে দেওয়া হবে, পূর্ব নির্ধারিত হারে সুদ পাওয়ার নিশ্চয়তা পেয়ে থাকেন। তিন, কোনো বাছ বিচার ও বাধা নিষেধ ছাড়াই মুনাফা সর্বোচ্চকরণ চূড়ান্ত লক্ষ্য, কোনো ধরনের লাভ লস নাই, বাধা আপনি মানে মুনাফা আপনি পাবেনই এমন একটা অবস্থা আর কি। জাকাতের কোনো সংস্রব নেই, এখানে জাকাতের কোনো মাসলা নেই।
5. অর্থ ধার দেওয়া এবং সুদসহ তা ফেরত পাওয়াই প্রধান কাজ। মানে কেমন যেন আপনি টাকাটা ধার দিলেন, তারপরে মূল টাকাটা সুদসহ ফেরত পেলেন, এটা যেমন প্রথম কাজ হয়ে গেছে। ইসলামী ব্যাংকের তুলনায় এর কাজের পরিধি সংকীর্ণ। ইসলামী ব্যাংক এর যে কাজকর্ম বা এটার যে একটা পরিধি, এটার তুলনায় এটার পরিধিটা সংকীর্ণ। 7. ঋণ খেলাপিদের ক্ষেত্রে অতিরিক্ত অর্থ বা চক্রবৃদ্ধি সুদ দাবি করতে পারে। যাদের ঋণ আছে আর কি, তাদের দেখা যাচ্ছে অতিরিক্ত অর্থ বা চক্রবৃদ্ধি হারে তাদের সুদটা বাড়ে আর কি। 8. ব্যক্তি স্বার্থই প্রায়শ মুখ্য হয়ে দাঁড়ায়। ভারসাম্যপূর্ণ প্রবৃত্তির নিশ্চয়তার জন্য এখানে উদ্যোগ বা কৌশল নেই। 9. মুদ্রা বাজার হতে ঋণ গ্রহণ তুলনামূলকভাবে সহজ। 10. প্রদেয় ঋণ হতে প্রকাশ্য আয় পূর্ব নির্ধারিত হওয়ার ফলে প্রজেক্ট মূল্যায়ন ও দক্ষতা বৃদ্ধির উপর গুরুত্ব প্রদান গৌণ প্রসঙ্গ। 11. মক্কেলের ঋণ গ্রহণ যোগ্যতার উপরেই অধিক গুরুত্ব দেওয়া হয়। 12. মক্কেলের সঙ্গে সম্পর্কের দিক থেকে ব্যাংকের স্ট্যাটাস হলো উত্তমবর্ণ ও অধমবর্ণের। ঠিক আছে, তারপরে দেখেন সকল ধরনের আমানতের নিশ্চয়তা দিতে হয়। মানে এগুলো হচ্ছে আপনার একটা সুদী ব্যাংকে এগুলা হয়ে থাকে এবং এই সমস্ত কার্যক্রম তাদের মধ্যে প্রচলিত। ঋণ প্রদানের ক্ষেত্রে হালাল হারামের পার্থক্য করা হয় না, কোনো হালাল হারামের পার্থক্য করা হয় না, ঋণ দেওয়া হয়। এই ব্যবস্থায় জুলুম ও শোষণের বিস্তার ঘটে। বলতেছে এভাবে দেখা গেছে জুলুম ঘটে, শোষণ হয়। ঠিক আছে, এরপরে ইসলামী ব্যাংক এর সিফত কি? ইসলামী ব্যাংকের সিফত বলতেছে কার্যক্রম ও পরিচালনা প্রণালী ইসলামী শরিয়ার উপর প্রতিষ্ঠিত। 2. মূলধন সরবরাহকারী অর্থাৎ বিনিয়োগকারী এবং তহবিল ব্যবহারকারী অর্থাৎ উদ্যোক্তা এর মধ্যে ঝুঁকি বন্টনকেই উৎসাহিত করা হয়ে থাকে। অর্থাৎ তাদের লাভ লস উভয়কে কি করতে হবে? নিতে হবে। এমন না যে বিনিয়োগকারী শুধু লাভ নিবে আর অন্যজন আরেকজন শুধু হচ্ছে আপনার মূল টাকাটা নিবে, এরকম না, উভয়কেই ঝুঁকি বহন করতে হবে। মুনাফা সর্বোচ্চকরণ লক্ষ্য, তবে তা শরিয়ার সীমারেখার মধ্যে। মুনাফা দিবে আপনাকে, কিন্তু শরিয়ার সীমারেখা ঠিক রেখে। জাকাত সংগ্রহ ও বন্টনের অন্যতম সেবামূলক কাজে পরিণত হয়েছে। ইসলামী ব্যাংকে আরেকটা কাজ নতুন করে যুক্ত ছিল, হচ্ছে জাকাত সংগ্রহ করবে আপনার টাকা থেকে। সুদী ব্যাংকে এটা নাই। 5. লাভ লোকসানের অংশীদারি ব্যবসায় অংশগ্রহণ ইসলামী ব্যাংকের প্রধান কাজ। লাভ লোকসানের অংশীদারি ব্যবসায় ইসলামী ব্যাংকের প্রধান কাজ, অর্থাৎ লাভ লোকসানের ক্ষেত্রে ইসলামী ব্যাংক অংশীদারি হবে আপনার। 6. সুদী ব্যাংকের তুলনায় কাজের পরিধি অনেক বেশি বিস্তৃত, কার্যত এটি একটি বহুমুখী প্রতিষ্ঠান। 7. ঋণ খেলাপিদের ক্ষেত্রে অতিরিক্ত অর্থ দাবি করার কোনো সুযোগ নেই। 8. জনস্বার্থের উপর যথাযথ গুরুত্ব দেওয়া হয়। এর চূড়ান্ত লক্ষ্য হলো ভারসাম্যপূর্ণ প্রবৃদ্ধির নিশ্চয়তা। 9. মুদ্রা বাজার হতে ঋণ গ্রহণ তুলনামূলকভাবে কঠিন। 10. লাভ ক্ষতির অংশীদারিত্বের নীতি ও কৌশল থাকায় প্রজেক্ট মূল্যায়ন ও দক্ষতা অর্জনের উপর সমধিক গুরুত্ব দেওয়া হয়। 11. প্রজেক্টের ভবিষ্যৎ সম্ভাবনা ও টেকসই উন্নয়নের উপর অধিকতর গুরুত্ব আরোপ করে। 12. মক্কেলের সঙ্গে সম্পর্কের দিক থেকে ব্যাংকের স্ট্যাটাস হলো অংশীদারি ও বিনিয়োগকারী ও উদ্যোক্তা। যথার্থভাবে বলতে গেলে ইসলামী ব্যাংক এটা করতেই পারে না। তারপর 14. সকল বিনিয়োগ হালাল হারাম বিচার করতে হয়। 15. এই ব্যবস্থায় আর্থ-সামাজিক সুবিচার ও কল্যাণ নিশ্চিত হয়। এরপরে ইসলামী ব্যাংকের কিছু বৈশিষ্ট্য এখানে তুলে ধরছে: সুদ বর্জন, শরিয়াহ সম্মত উপায়ে শিল্প উদ্যোগ ব্যবসায় অংশগ্রহণ, জাকাত ব্যবস্থার বাস্তবায়ন, শরিয়া সুপারভাইজারি বোর্ড, সমাজ উন্নয়নে অংশগ্রহণ। এখন প্রত্যেকটার আবার একটু ব্যাখ্যা দিতেছে যে সুদ বর্জনটা কিভাবে হয়। দেখেন কি বলতেছে সুদ বর্জনটা ইসলামী ব্যাংকের প্রথম ও মৌলিক বৈশিষ্ট্য হচ্ছে এই ব্যাংক সুদের ভিত্তিতে কোনো প্রকার লেনদেন ব্যবসা বাণিজ্য করবে না, অর্থাৎ সুদ এখানে থাকবে না, এখানে কোনো ধরনের সুদের লেনদেন হবে না। হ্যাঁ,
যে সুদ হারাম, ঘৃণ্য ও সমাজ বিনাশী, সেই সুদের অনুপ্রবেশ যেন ইসলামী সমাজে ঘটতে না পারে। ঠিক আছে, এইটাই হচ্ছে ইসলামী ব্যাংকের একটা অন্যতম লক্ষ্য ও উদ্দেশ্য। সেজন্যই এই ব্যাংক নিজেই শুধু সুদি কারবার হতে বিরত থাকবে না, অন্যকেও বিরত রাখতে সহায়তা করবে। লাগবে। আচ্ছা, এই দর্শনই হলো সুদ নেবে না, দেবে না, খাবে না এবং খাওয়াবে না। সুতরাং সুদের হিসাব রাখা বা সাক্ষী রাখারও প্রয়োজন হবে না। সহিহ হাদিস অনুসারে সুদের হিসাব রাখা বা সাক্ষী থাকাও কবিরা গুনাহ। তাই সুদের পাপ হতে মুসলিমদের মুক্ত রাখার জন্য সাধ্যমতো চেষ্টা করবে এই ব্যাংক। ব্যবসা বাণিজ্য, শিল্প, কলকারখানা স্থাপন, বৈদেশিক লেনদেন সব ক্ষেত্রে এই ব্যাংকের নীতি ও কৌশল হচ্ছে সুদ বর্জন করা এবং ধীরে ধীরে সমাজ হতে এই সুদকে কি করা, চিরতরে উচ্ছেদ করা। তারপরে ২ নাম্বার যে বৈশিষ্ট্য ছিল ইসলামী ব্যাংকের, সেটা হচ্ছে শরিয়াহ সম্মত শিল্প উদ্যোগ ও ব্যবসায় অংশগ্রহণ। ইসলামী ব্যাংকের দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে শরিয়াহ সম্মত শিল্প উদ্যোগ ও ব্যবসায় অংশগ্রহণ। শিল্প উদ্যোগ ও ব্যবসা বাণিজ্যে পুঁজি বিনিয়োগের সময় ওইসব উদ্যোগ শরিয়ার বিচারে হালাল না হারাম, তাও ইসলামী ব্যাংক বিচার করে থাকে। প্রচলিত পদ্ধতিতে কোনো ঋণ দেওয়ার সময় আদৌ বিচার করা হয় না যে উদ্দেশ্যে ঋণ দেওয়া হচ্ছে সেই কাজটি সমাজের জন্য কল্যাণকর না ক্ষতিকর, সমাজের তাতে মঙ্গল হবে না সর্বনাশ ডেকে আনবে, সমাজের বিপর্যয় ও সর্বনাশ সৃষ্টিকারী হ্যাঁ মদ ও মাদক দ্রব্যের ব্যবসা, চরিত্র বিধ্বংসী নানা ধরনের উপকরণ সহ সিনেমা, নাচ গান, তামাক ও সিগারেটের মতো জনস্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর সামগ্রী উৎপাদন, মজুতদারি, মুনাফাখোরি প্রভৃতি নানা কাজে সুদী ব্যাংকগুলো ঋণ দিয়ে থাকে। এতে সমাজের সর্বনাশ আরও বেশি করে ডেকে আনা হয়। আগুনে পেট্রোল ঢাললে যেমন আগুন আরও দাউ দাউ করে জ্বলে ওঠে, এও ঠিক তেমনি সমাজ হতে অনাচার, পাপাচার, অশ্লীলতা প্রভৃতি দূর করার চেষ্টা করা দূরে থাক। সুদী ব্যাংকগুলো নির্বিচারে ঋণ দেওয়ার ফলে এসব বরং আরও বৃদ্ধি পাচ্ছে। ইসলামী ব্যাংক এর প্রতিরোধ করতে চায়, এই জন্য শুধু শরিয়াসম্মত শিল্প, কলকারখানা, ব্যবসা বাণিজ্য প্রভৃতি এই ব্যাংক সহযোগিতা করে। ব্যাংক দুভাবে এটি করে থাকে: লাভ লোকসানের অংশীদারিত্বের চুক্তিতে অংশগ্রহণ, প্রত্যক্ষ অংশগ্রহণ। আশা করি এই পয়েন্টটা বুঝতে পারছেন। এখন এখানে যে দুইটা পদ্ধতিতে ব্যাংক এসব সমস্ত কাজে অংশগ্রহণ করে সেটা আবার ব্যাখ্যা করবে। লাভ লোকসানের অংশীদারিত্বের চুক্তিতে অংশগ্রহণ। ইসলামী ব্যাংক বিভিন্ন উন্নয়ন প্রকল্প, কলকারখানা প্রভৃতি তৈরিতে তার মূলধন বা তহবিল দিয়ে অংশগ্রহণ করে থাকে। ব্যাংক এক্ষেত্রে উদ্যোক্তার সাথে লাভ লোকসানে অংশগ্রহণের চুক্তিতে পুঁজির অংশবিশেষ বা পুরোটাই সরবরাহ করতে পারে। এসব কাজে লাভ লোকসান যাই হোক না কেন, পূর্ব নির্ধারিত শর্ত অনুসারেই ব্যাংক তা ভাগাভাগি করে নিবে। অর্থাৎ লাভ হলে ব্যাংক যেমন তার পূর্ব নির্ধারিত অংশ পাবে, তেমনি লোকসান হলেও তার অংশ ব্যাংক বহন করবে। ২ নাম্বার যেভাবে অংশগ্রহণ করে, প্রত্যক্ষ অংশগ্রহণ। ইসলামী ব্যাংক তার নিজস্ব তহবিল এবং আমানতকারীদের সর্বসম্মতিক্রমে তাদের তহবিল হতে সম্পূর্ণ নিজের উদ্যোগে নিজস্ব মালিকানাতে শরিয়া অনুমোদিত ব্যবসা বাণিজ্য, শিল্প, কলকারখানা প্রভৃতি গড়ে তুলবে। এক্ষেত্রে লাভ লোকসান যাই হোক না কেন, তার দায়িত্ব ব্যাংকেরই, আমানতকারীদের নয়। দ্বিতীয় পয়েন্টটা একটু দেখেন, বলতেছে যে ইসলামী ব্যাংক তার নিজস্ব তহবিল এবং আমানতকারীদের সর্বসম্মতিক্রমে তাদের তহবিল থেকে সম্পূর্ণ নিজের উদ্যোগে নিজস্ব মালিকানাতে শরিয়া সম্মত ব্যবসা বাণিজ্য, শিল্প, কারখানা প্রভৃতি গড়ে তুলবে। অর্থাৎ তাদের নিজস্ব, এখানে কোনো শরিকানা নাই, অর্থাৎ তারা নিজেরাই করবে। লাভ লোকসান যা হবে তাদের সব তাদের নিজেদেরই, ব্যাংকের। আমানতকারী যারা আছে, অর্থাৎ যারা টাকা দেয় ব্যাংকে, যারা টাকা জমা রাখে, তাদের এখানে কোনো মাসলা নাই। এখানে সব ব্যাংক, সব হবে ব্যাংকের। ঠিক আছে, সুদভিত্তিক ব্যাংক এরকম ব্যবস্থা নেয় না আর কি। সুদভিত্তিক ব্যাংক ব্যবস্থার কোথাও এমন পদ্ধতি নেই। প্রচলিত ব্যাংকগুলো ব্যবসায়ী বা উদ্যোক্তাদের ঋণ দেয় ঠিকই, কিন্তু নিজে এসব প্রকল্প ব্যবসায় জড়িয়ে পড়ে না। তাই ওইসব কারবারের লাভ লোকসান বা সাফল্য
ও ব্যর্থতা নিয়ে ব্যাংকের কোনো মাথা ব্যথা নেই, বরং লোকসানের কোনো রকম সম্ভাবনা দেখলেই সুদ নির্ভর ব্যাংকগুলো তাদের ঋণ নেওয়া দ্রুত পরিশোধের জন্য চাপ দেয় কিংবা ঋণ প্রত্যাহার করে নেয়। ফলে ওই ব্যবসা বা কারবারটি আরও সংকটের সম্মুখীন হয়, এমনকি ধ্বংস হয়ে যায়। শরিয়া সুপারভাইজারি বোর্ড ইসলামী ব্যাংকসমূহের একটি প্রধান ও ব্যতিক্রমী বৈশিষ্ট্য হচ্ছে এর শরিয়া সুপারভাইজারি বোর্ড। ব্যাংকের লেনদেন, ব্যবসা-বাণিজ্য, অংশীদারিত্বের ভিত্তিতে মূলধন বা তহবিল বিনিয়োগ, নিজস্ব প্রকল্প স্থাপন ইত্যাদি কোনো কিছুতে যেন সুদের স্পর্শমাত্র না থাকে। কোনো কাজেই যেন শরিয়ার বরখেলাফ না হয় তা দেখার জন্য আচ্ছা আচ্ছা ঘুমায় যান, আচ্ছা ঘুমায় যান। তা দেখার জন্য উম, ইসলামী ব্যাংক প্রতিষ্ঠার শুরুতেই শরিয়া বোর্ড গঠন করে। কোনো কোনো ইসলামী ব্যাংক এর নাম শরিয়া সুপারভাইজারকারী কাউন্সিল। এই বোর্ডের সদস্য সংখ্যা সাধারণত ৫ বা ৭ জন হয়ে থাকে। এদের মধ্যে সংখ্যাগুরু থাকেন সুবিজ্ঞ আলেম ও ফকিহগণ। বাকিদের মধ্যে থাকেন একজন প্রখ্যাত ইসলামী অর্থনীতিবিদ ও অন্যজন অভিজ্ঞ ইসলামী আইনবিদ, ক্ষেত্র বিশেষ একজন প্রবীণ ব্যাংকার। এরা শুধু যে ব্যাংককে শরিয়াসম্মতভাবে চলতে পরামর্শ দেয় তা নয়। হ্যাঁ, ব্যাংক ভুল পথে চলতে চাইলে ব্যাংকের আর্টিকেলস অফ এগ্রিমেন্ট অনুযায়ী তাতে বাধা দেবার ক্ষমতাও এই বোর্ডের রয়েছে। এরপরে জাকাত ব্যবস্থার বাস্তবায়ন, এটা না পড়লাম, এটা তো স্পষ্টই। জাকাত ব্যবস্থা বাস্তবায়ন কিভাবে করে এটা আর কি এখানে আলোচনা করবে। তারপরে সমাজ উন্নয়নে অংশগ্রহণ, সমাজের প্রয়োজন তো ব্যাপক বহুমুখী বিভিন্ন সামাজিক কাজকর্মে দেখা গেছে, দেখেন লেখছে যে অর্থনৈতিক উন্নতির সাথে তার ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। এজন্যই সুদভিত্তিক ব্যাংকগুলো সিনেমা হল নির্মাণ বা সিনেমা শিল্পে অর্থ ঋণ দেয়। ইসলামী ব্যাংক তা আদৌ চাইবে না। ইসলামী ব্যাংকের কাছে, আচ্ছা ব্যাংক আসলে কি, এই জিনিসটা তো আপনি বুঝছেন কিনা? ব্যাংক মানে কি? ব্যাংক ব্যাংক মানে হচ্ছে যে আমাদের কাছে মাটির ব্যাংক আছে, আমরা মাটির ব্যাংকে কি করি? টাকা পয়সা জমা রাখি। তো এই ব্যাংকের কাজটাও সেম। ব্যাংকে মানুষ টাকা জমা রাখে, মানুষ আমানত, তার নিজের আমানত ব্যাংকে জমা রাখে। আর ব্যাংক কি করে? ওই আমানতটাকে বিভিন্ন কাজে লাগায় ওখান থেকে কিছু লাভ পাইলে ব্যাংক কিছু নিজে রাখে, কিছু তার যে আমানতকারী, যে তার কাছে আমানত রাখছে তাকে দেয়। ব্যাস এই হচ্ছে ব্যাংক, আর কিচ্ছু না। এই হলো ব্যাংকের কাজ। ঠিক আছে, আর কোনো কাজ নেই ব্যাংকের। এরপরে হচ্ছে এখান থেকে বিভিন্ন শাখা প্রশাখা আছে, ব্যাংকের বহুমুখী বিভিন্ন কার্যক্রম আছে, এগুলো আর কি। এই যে ইসলামী ব্যাংকের কয়েকটা কাজ ইসলামী ব্যাংক করে থাকে সমাজ উন্নয়নের মধ্যে একটা দিচ্ছে যে ব্যবসা বাণিজ্য, অর্থনীতি, ইনসাফ প্রতিষ্ঠা, ভিত্তিহীন ও স্বল্প আয়ের লোকদের জীবনযাত্রার মান উন্নয়ন, মানব সম্পদ উন্নয়ন ও আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, ইসলামী অর্থনীতি বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ এবং মানব কল্যাণের জন্য পরিবেশের উন্নয়ন। ঠিক আছে, এগুলো ইসলামী ব্যাংক করে থাকে। তহবিল সংগ্রহের পদ্ধতি, যাই হোক এটা ইনশাল্লাহ আমরা আগামী দরসে পড়ব। ঠিক আছে, তো আজকে পড়াটা হয়তো একটু বেশি হয়ে গেছে, আরো কম পড়ার দরকার ছিল। তহবিল সংগ্রহের পদ্ধতি, আমরা যে পড়াগুলো পড়তেছি এগুলা, এগুলা তো মনে হয় হুম তহবিল সমুদ্র সঞ্চয় হিসাব, বুঝলাম না এখানে একটা বিষয় আমার কাছে একটু ইয়া লাগতেছে। সেটা হইতেছে আমি কোন জায়গা থেকে লিখলাম, এটা তো মিলতেছে না, কিছুটা একটু অন্যরকম লাগতেছে।
এখানে আমি এখানে পয়েন্টগুলো কোন জায়গা থেকে দিলাম এটাতে আমি এখানে তো আপনাদেরকে যে কিতাবটা দেওয়া আছে ও আচ্ছা 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 আফওয়ান আফওয়ান হো মানে আপনাদেরকে অন্য আরেকটা কিতাব দিয়ে দিছি আর কি যাই হোক এটাও আমরা পড়বো যেটা আপনাদেরকে এখন পড়ানো হয়েছে আমরা এটাও পড়বো এবং অন্য কিতাবের পড়া এটার ভিতরে আছে সমস্যা নাই তো আমি শিরোনাম লিখছিলাম হচ্ছে এই আরেকটা কিতাব আছে এর নাম নাম হচ্ছে সুদ ও ইসলামী ব্যাংকিং কি কেন ও কিভাবে এইটার থেকে শিরোনাম লিখছিলাম ঠিক আছে তো ওখান থেকে আর কি না দিয়ে এখান থেকে দিয়ে দিছি আচ্ছা যাই হোক সমস্যা নেই এটা আমি ঠিক করে নিব না ঠিক আছে আর এটা তো এই জন্য তো এই কিতাব তো ঠিকই আছে এইটা এতটুকুই তো প্রয়োজনে আমরা যেহেতু এটা মোটামুটি দেখলাম যে ভালোই সুন্দর করে লিখছে হ্যাঁ তো আমরা এটা আগে পড়ি সমস্যা নাই আর যেহেতু এটা আমরা একটা কাজ করতে পারি যে আল্লাহ যা করে ভালোর জন্যই করে প্রথম সাময়িক পরীক্ষার তো বেশি দিন সময় নাই ধরেন মাত্র আছে কতদিন 1 মাস 1.5 মাস আছে সর্বোচ্চ তো বেশি ক্লাস তো আর হবে না তো আমরা করতে পারি প্রথম সাময়িক পরীক্ষার আগে এটা পড়ি এবং প্রথম সাময়িক পরীক্ষা এটা হবে ইনশাল্লাহ ঠিক আছে তাছাড়া এটার ভিতরে কিতাবও কম পৃষ্ঠাও কম মাত্র 90 পৃষ্ঠার মতো হ্যাঁ ঠিক আছে হ্যাঁ মাত্র 90 পৃষ্ঠা এটা আমরা পড়ি শিরোনামগুলো আমি চেঞ্জ করে দিব সমস্যা নাই শিরোনামগুলো চেঞ্জ করে দিব আমি এখন এর ব্যাপার ব্যাপার না ঠিক আছে তো আর যেটা লম্বা বই ওইটা ইনশাল্লাহ পরবর্তীতে আমরা পড়বো আজকে যেটা পড়লাম পড়াটা কিন্তু অনেক সুন্দর অনেক গুরুত্বপূর্ণ আমার কাছে খুব ভালো লাগছে ঠিক আছে অনেক কিছু জানতে পারলাম অনেক নতুন নতুন বিষয় তো আপনাদের কাছে কতটুকু ভালো লাগছে জানি না বাকি আমার কাছে খুবই ভালো লাগছে তো ইনশাল্লাহ আশা করি আগামী দর্শগুলোতে আপনারা থাকলে ইনশাল্লাহ অনেক উপকার হবে সব কিছু জানতে পারবেন তো আচ্ছা ঠিক আছে তো অনেক সময় হয়ে গেছে 11:30 বেজে গেছে তো যেগুলো পড়া হয়েছে তহবিল সংগ্রহের পদ্ধতির আগ পর্যন্ত ইনশাল্লাহ সকলে মনোযোগ দিয়ে পড়ে নেবেন হ্যাঁ তো কারো কোনো কিছু বলার থাকলে বলতে পারেন আজকে 10টা ইনশাল্লাহ এখানেই শেষ করে দিব হুজুর আমার হাজিরাটা ও আপনি তো হাজিরা যেটা দেরি করে আসলে কিভাবে হবে জি মাঝখান শুরুতে ছিলাম মাঝখানে একটু কাজের জন্য বেরিয়ে গেছিলাম যার কারণে হাজিরা দিতে পারি না রাকিবুল হাসান নাকি জি 3 নম্বর দাখেলা আপনার মনে হয় কোনো গাইন নেই তাই না নাকি গাইন জি না আছে ইনশাল্লাহ গাইন যদি না থাকে তাহলে না এখনো কোনো গান চেষ্টা করুন মাশাল্লাহ চেষ্টা করবেন ধরে রাখার জন্য হাজিরা দিয়ে দিছি যেন কোনো গাইন না পড়ে আচ্ছা ঠিক আছে তো আজকে এ পর্যন্তই জাযাকুমুল্লাহ সকলেই ভালো থাকবেন ইনশাল্লাহ আগামী দরসে আবার দেখা হবে কথাবার্তা হবে ইনশাল্লাহ ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ